হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? কি খবর? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমরা সবাই কেমন আছো? সুস্থ আছো কিনা? অ্যান্ড কে কোথা থেকে জয়েন করেছো আপুকে বলো তো? অনেক, অনেক সালাম দেখতে পাচ্ছি। সবাইকে একসাথে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমরা কেমন আছো? তাই স্পোকেন ইংলিশ ক্লাস ভালো লাগছে? আলহামদুলিল্লাহ। তোমার কি সবসময় ঠান্ডা লেগে থাকে? আমার অ্যালার্জি বুঝছো? ডাস্ট অ্যালার্জি, বেশি ঠান্ডা লাগলে অ্যালার্জি, বেশি গরম লাগলে অ্যালার্জি। তো যাদের এই পচা অ্যালার্জি আছে ওদের মোটামুটি সারাক্ষণই হচ্ছে ঠান্ডা কাশি লেগেই থাকে। কিন্তু ভালো আছি আলহামদুলিল্লাহ। খুব সিভিয়ার ঠান্ডা কাশি না, হালকা পাতা। হ্যাঁ, আপুর ডেঙ্গু হয়েছিল কিন্তু এখন ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেকদিন পর মিমি, হ্যাঁ। স্পোকেন ইংলিশ কোথায় হয় আপু? আমি তো পাই না। অ্যাপেই তো। আই এম নট ফাইন কেন? খুলনার কয়রা থেকে, বাহ! ১ কোটি বছর পর। আজকে হচ্ছে ধরো এই বছরে এতদিন পর্যন্ত যা টুকটাক শীত ছিল, আমার মনে হয় আজকেই ভালো পরিমাণ ঠান্ডা আসলেই পড়ছে। বের হলে আসলেই ঠান্ডা, ঠান্ডা লাগতেছে। আমি ধরো প্রতিদিন তো ঘুম থেকে উঠে দেখি যে ভালো রোদ উঠছে। আজকে কোনো রোদও দেখিনি, তাই না? তো সবাই একটু সাবধানে থেকো। ওয়ার্ম ক্লথস পড়ো যাতে ঠান্ডা না লাগে। সামনে তো পরীক্ষা। ওকে? অ্যান্ড দেখো আজকে আমরা খুবই নাইস একটা টপিক পড়বো কানেক্টার্স। এটা নাইস কেন? এখানে হচ্ছে রুলসটা ওভাবে মনে রাখার, মুখস্থ করার কিছু নাই। আমরা যদি বুঝে পড়ি তাহলে আমরা সহজেই কানেক্টার্সটা অ্যান্সার করতে পারবো। হাবিবা বলছে, "এটা কি রেকর্ডিং ক্লাস?" না রে হাবিবা, তাহলে কি আপু কোয়েশ্চেন দেখে অ্যান্সার দিতে পারতাম। স্পোকেন ইংলিশের পড়াগুলো কি নোট করতে হবে? দেখো স্পোকেন ইংলিশে তো নোট করার মতো, মানে নোট কি করবা? তোমার যদি কিছু মনে হয় যে ইম্পোর্টেন্ট কিছু তুলে রাখবা, হ্যাঁ, সেটা করতে পারো। যার যেভাবে মনে রাখে হোয়াটএভার সুটস ইউ। হ্যাঁ? তোমার যদি ওভাবে মনে হয় যে আপু আমি একটু লিখে রাখি, তারপর আমি এটা এপ্লাই করতে ইজি হবে তাহলে লিখে রাখো, সমস্যা নাই। এক্সাম অনেক ভালো দিয়েছে। আলহামদুলিল্লাহ মাহরুরা, শুনে খুবই ভালো লাগলো। আফ্রিদা বলছে আমারও ১২ মাস ঠান্ডা থাকে। আমি একটা ইংরেজি বক্তব্য দিতে চাই আমাদের স্কুলে অনুষ্ঠানে। আপনি কি সাহায্য করবেন? হ্যাঁ, আকাশ অবশ্যই। কিভাবে সাহায্য করতে পারি বলো? অলরাইট। সো দেখো, আমরা তাহলে মোটামুটি সবাই জয়েন করে ফেলেছি। যারা জয়েন করেছি সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি অ্যান্ড আসসালামু আলাইকুম। অ্যান্ড যারা একসাথে সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি। আশা করি তোমরাও ভালো আছো। আমরা সবাই খাতা কলম নিয়ে বসে পড়ি। যেটা আমাদের কাছে একটু ইম্পোর্টেন্ট মনে হবে সেটা আমরা সুন্দর করে নোট করে ফেলবো। তবে আমাদের যেগুলো আছে কানেক্টার্স এ যেগুলো আছে আমরা ধরো যে শব্দগুলো আপু বলবো সেগুলো লিখে ছোট করে ব্যবহারটা লিখে রাখতে পারো। এটাকে আমি ঠিক নোট বলব না। আমরা সিডব্লিউ এর মতো তুলে রাখতে পারি। ওকে? কামরুল বলছে, "আপনি কি নিউ?" না, নিউ না তো। যাদের সাথে যদি কারো সাথে আমার আগে পরিচয় না হয়ে থাকে, আমার নাম হচ্ছে দিবা, দিবা চৌধুরী। অ্যান্ড আজকের পুরা ক্লাস ইনশাআল্লাহ আমরা একসাথে মজায়, মজায় করে ফেলব। সো দেখো, আজকে আমরা মিলে যে টপিকটা শিখছি সেটা হলো কানেক্টরস। কানেক্টরস সাধারণত কানেক্ট শব্দের অর্থ কি? কানেক্ট শব্দের অর্থ হলো যুক্ত করা, কানেক্ট করা। আমরা বলি না যে কানেক্টরস কানেক্ট করো। কোনো কিছু কানেক্ট করা মানে কি? যুক্ত করা। সো কানেক্টরস বলতে আমরা ওই ওয়ার্ড গুলা বুঝাই যেগুলো হচ্ছে তোমার একটা সেন্টেন্সের মাঝে বসে সেন্টেন্স গুলোকে কানেক্ট করে, যুক্ত করে। ধরো আমি যদি বলি মিনা ইজ এ গার্ল, মিনা রিডস ইন ক্লাস 5, মিনা গোস টু স্কুল এভরি ডে। এটাকে আমি কিভাবে বলতে পারি? মিনা ইজ a girl and she reads in class 5. Also, she goes to school every day. ঠিক আছে? তো দেখো এভাবে আমরা কানেক্টরস ব্যবহার করে and also সেন্টেন্স গুলাকে বা ক্লজ কে কানেক্ট করতে পারি। ঠিক আছে? এখন দেখো এখন দেখো আমরা শুরু থেকে যদি শুরু করি, এই যে ফার্স্ট এ কি, কি আছে? মনে করো এই যে এখান থেকে হচ্ছে আমরা লেখা শুরু করি। হ্যাঁ? রিফাত বলছে নামাজের বিরতি দিলে ভালো হয়। আ আমাদের আজান ওয়াক্ত হয়ে গেছে মনে হয় আজকে ৫টা ৭-৮ থেকে। ক্লাস কিন্তু শুরু হয়েছে ৫টা ৩০ এ। তো আমাদের যদি এমন হয়, ধরো আ ৫:৩০ টায় ক্লাস থাকে, আমরা চেষ্টা করব কিন্তু ৫:৩০ টার আগে নামাজ পড়ে ফেলতে। তো যদি এখনো কেউ না পড়ে আসো, মানে না পড়ে থাকো, তাহলে গিয়ে পড়ে চলে আসো। এইটুকু অল্প একটু তো আমাদের বাকি আছে, এইটুকু আমরা হচ্ছে তোমার রেকর্ডিং দেখে নিব। কিন্তু নেক্সট টাইম থেকে আমরা চেষ্টা করব ৫:৩০ টায় ক্লাস থাকলে ৫টা ১৫ তে নামাজটা শেষ করে ফেলার কাইন্ডলি। ঠিক আছে? অলরাইট। সো কানেক্টার্স এর ক্ষেত্রে ধরো আপু তোমাদেরকে একটা ঘটনা বলছি অথবা কোনো একটা কিছু প্রসেস বলছি।
যে ধরো চা কিভাবে বানাতে হয়, হ্যাঁ? তুমি বললা যে, "আপু ১ম এ একটা পাতিল নাও। তারপর পানি দাও। তারপর এটা করো। এরপর ওটা করো।" এই যে আমরা প্রসেসটা বলছি যে ১ম এ, দ্বিতীয়ত, তৃতীয়ত, এই যে আমরা প্রসেসটা বলছি, ইংরেজিতে যেরকম যদি আমরা এরকম স্টেপ বাই স্টেপ কিছু বলতে চাই, তখন আমরা শুরুতে কি বলব? ফার্স্ট, at first, first of all, প্রথমত। ঠিক আছে? at the beginning, in the beginning আমরা এগুলা বলতে পারি না শুরুর ক্ষেত্রে? যারা হচ্ছে তোমার নোট করতে চাইতেছো বা সিডব্লিউ করে লিখতে চাচ্ছ, তারা এভাবে লিখতে পারো যে ১ম এ বোঝাতে ফার্স্ট, at first, in the beginning, at the beginning, firstly, ওকে? তারপর সেকেন্ডলি, দ্বিতীয়ত, হ্যাঁ? সেকেন্ডলি, সেকেন্ড অফ অল কিন্তু হয় না। সেকেন্ডলি, ওকে? তারপর থার্ডলি, প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত। ফোর্থলিও বলতে পারো। তবে শেষে এসে না ফাইনালি বলতে হয়। আদারওয়াইজ ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলির পরে একটু কেমন, কেমন লাগে। ফোর্থলি, ফিফথলি, সিক্সথলি একটু কেমন, কেমন লাগে না? তো আমরা তারপরে কি লিখতে পারি? ফাইনালি। ঠিক আছে? এই সকল রুল কোনো কাজে আসে না। পরীক্ষায় ব্যবহার করতে পারিনি। আসে তো মহিনুর। কানেক্টর হচ্ছে এমন একটা জিনিস অবশ্যই কাজে আসে। যখন তুমি ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে যাবা, তখনও কানেক্টরস ব্যবহার করতে হয়। যখন তুমি ইংরেজিতে কথা বলতে যাবা, স্পোকেন, ন্যাচারাল শোনানোর জন্য কানেক্টরস ব্যবহার করতে হয়। তাহলে কেন বলছো এটা আসে না? অবশ্যই আসে। আচ্ছা। তারপরে আমরা শেষের গুলো বোঝাতে কি বলতে পারি? at last, শেষে, lastly, in the end, at the end, to conclude. To conclude মানে কি? শেষ করে দেওয়ার জন্য আরকি। হ্যাঁ, পরিসমাপ্ত আমরা বলি না অবশেষে? To conclude. এরপর, ধরো এরপরে আমরা কি, কি বলতেছি? next, তারপর after that, এরপর, then, then তো আমরা কথায়, কথায় বলি then এটা হইছে, then ওইটা হইছে। afterwards, কোনো কিছুর পরপর বলতে আমরা এগুলো ব্যবহার করি। একটা যদি এক্সাম্পল দেখি, if you want to bake a cake, যদি তুমি একটা কেক বেক করতে চাও, firstly you need to gather all the ingredients. ingredients মানে উপকরণ। ১ম এ তোমার করতে হবে কি? এই যে সবগুলো উপকরণকে একসাথে করতে হবে। লাইক ফ্লাওয়ার, সুগার অ্যান্ড এগস, যেমন ময়দা, চিনি এবং ডিম। ঠিক আছে? সাফওয়ান বলছে ফায়দার মোড়ের পরিবর্তে মোর ওভার বসালে হবে? একটা জিনিস হচ্ছে কি, ধরো ফায়দার মোর মানে আমরা কি বুঝাই? যে আরো যদি কিছু বলতে চাই, হ্যাঁ? আরো এক্সট্রা ইনফরমেশন এড করে। মোর ওভারটা কাইন্ড অফ লাইক পরিশেষে, একটু শেষের ক্ষেত্রে ব্যবহার করছি। তো যখন এটা তো একটা প্যাসেজ আকারে আসবে, তো প্যাসেজটা পড়ে যদিও মোস্টলি অপশন দেয়া থাকে, কারণ স্কুলে যদি অপশন ছাড়া আসে, সেই ক্ষেত্রে তুমি তোমার প্যাসেজটা পড়ে দেখবা যে এখানে আমি ফার্দার মোর বসালে এটা বেশি ওয়েল সাউন্ড করছে নাকি মোর ওভার বসালে। যদি এমন কিছু বোঝায় যে পরিশেষে সমাপ্ত দিয়ে দিতেছে, সেক্ষেত্রে আই গেস I would suggest যে মোর ওভার ব্যবহার করো। আর এক্সট্রা ইনফরমেশন এড করছো। এই আরো যদি বলতে চাই, ইনফরমেশন দিচ্ছ, ডিটেইল দিচ্ছ, সেক্ষেত্রে I would say add furthermore. ঠিক আছে? কনজাংশন ব্যবহার করেই তো শব্দ জুড়ে দেওয়া যায়। হ্যাঁ, সৌমিতা, জুড়ে দেওয়া যায়। সাথিয়া আপু আমরা আসতেছি, হ্যাঁ? ওকে। আমি বুঝিনি না। কি বলছো নাফিস? মার্ভেল? ও আচ্ছা, এটা মার্ভেল একটা ফিল দিচ্ছে? হ্যাঁ, ওকে। আচ্ছা। তারপর দেখো আমরা এক্সট্রা ইনফরমেশন দিব। হ্যাঁ, এক্সট্রা ইনফরমেশন দিব যে ধরো আমি মোবাইল ফোন নিয়ে কথা বলতেছি, যে মোবাইল ফোন দিয়ে ফোনে কথা বলা যায়। তাছাড়াও ছবি তোলা যায়। এছাড়াও ভিডিও করা যায়। এই যে একটা জিনিসের ব্যাপারে আরো ডিটেইল এড করতেছি অথবা হচ্ছে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি, সেই ক্ষেত্রে আমরা কোন কানেক্টরস গুলো ব্যবহার করতে পারি? বিসাইডস, বিসাইডস মানে হলো এছাড়াও, তাছাড়াও। এখন দেখো বিসাইড ভার্সাস বিসাইড, বিসাইড ও বাবা কি মোটা কলম হয়ে গেছে, একটু ঠিক না করি না। বিসাইড ভার্সাস বিসাইডস। বিসাইড মানে কি বিসাইড মানে কিন্তু হলো তোমার পাশে। ঠিক আছে? ধরো আমি পাশে বসলাম। এই যে তাসিফ বলছে ব্লক মি। কেন তাসিফকে ব্লক করব? তাসিফ ক্লাস করি আমরা। ঠিক আছে? ভেরি গুড। ইয়েস, পাশে এবং এছাড়াও, তাছাড়াও। সো বিসাইড, ধরো আমার পাশে তুমি বসছো, ইউ আর সিটিং বিসাইড মি। ঠিক আছে? আর বিসাইডস মানে হলো কোন একটা কিছুর ব্যাপারে আমরা কথা বলছি, তারপর বলছি যে এছাড়াও এটা, তাছাড়াও এটা, তখন বিসাইডস। সো এখানে কিন্তু বিসাইডস ব্যবহার করব আমরা। ঠিক আছে? বিসাইড ইজ নট আ কানেক্টর, বাট বিসাইডস ইজ। ওকে?
অ্যাপার্ট ফ্রম দিস মানে এটা ছাড়াও, অ্যাপার্ট ফ্রম দিস, নট অনলি দ্যাট, শুধু এটা নয়, বাট অলসো ড্যাশ ড্যাশ ড্যাশ। ঠিক আছে? যেমন দেখো, দ্য রেস্টুরেন্ট হ্যাজ আ ওয়ান্ডারফুল অ্যাম্বিয়েন্স। অ্যাম্বিয়েন্স শব্দের অর্থ কি? অ্যাম্বিয়েন্স শব্দের অর্থ হচ্ছে তোমার অভ্যন্তরীণ পরিবেশ। বিসাইডস, দ্য ফুড ইজ অ্যাবসোলিউটলি ডিলিশিয়াস। পাশাপাশি শুধু যে দেখতে সুন্দর এমন না, খাবারও অনেক মজা। ওকে? এছাড়াও আমরা অতিরিক্ত তথ্য যা না হলেও চলতো। মানে ঠিক আছে, ওকেইশ, ইনফরমেশন থাকলেও গুড, না থাকলেও চলতো। তখন আমরা মোর ওভার বা হাউ এভার ব্যবহার করতে পারি। হাউ এভার না আমরা কাইন্ড অফ বাটের মতো। ধরো আমি বললাম যে, "হ্যাঁ, একটু দেরি হয়ে যাবে। হাউএভার I will still join." ঠিক আছে? আমরা তখন এভাবে হাউএভার ব্যবহার করতে পারি। I wanted to go to the concert with my friends. আমি আমার বন্ধুদের সঙ্গে কনসার্টে যেতে চেয়েছিলাম। However, I had to stay home to finish my assignment. যাই হোক, আমার বাসায় থাকতে হইছে আফটার অল আমার অ্যাসাইনমেন্ট গুলো কমপ্লিট করার জন্য। ওকে? অ্যাম্বিয়েন্স মানে কি? অ্যাম্বিয়েন্স মানে হচ্ছে সাথিয়া পরিবেশ, ধরো অভ্যন্তরীণ পরিবেশ। ঠিক আছে? ধরো একটা রেস্টুরেন্টে গেলাম, খাবার একদম ১০০ কিন্তু এত চক্করবর্তর বাতি জ্বালাইছে যে চোখে লাগতেছে। বা এত জোরে একদম মিউজিক ছেড়েছে মাথা ধরে গেছে। তখন আমরা কি বলব? যে না, পরিবেশটা ভালো লাগছে না। হ্যাঁ? কিন্তু একটা কোজি একটা এনভায়রনমেন্ট যে আমার কাছে তো সবসময় তোমার অল্প, অল্প আলো ভালো লাগে। তো অল্প, অল্প আলো, অনেক কাম, বসে কথা বলা যাবে। যদি মিউজিক চলেও সেটাও খুবই ঠান্ডা মিউজিক। তখন আমরা কি বলব? যে না, অ্যাম্বিয়েন্সটা ইজ প্রিটি নাইস। ওকে? বইয়ের কত পৃষ্ঠা আমরা মানে আপুর সাথে এখান থেকে পড়ি। গ্রামার টপিকের ক্ষেত্রে আমরা তো একেকজন একেকটা বই থেকে ফলো করছি, তাই না? সো আমরা যদি বইয়ের পেজ ফলো করতে যাই, এটা তো বাবা ইংলিশ ফর টুডে না যে মিলে যাবে। সো আপুর সাথে এটা ফলো করো। ওকে? তাহলে আমরা এখানে কি দেখলাম? বিসাইডস, এছাড়াও, তাছাড়াও, অ্যাপার্ট ফ্রম দিস, এটা বাদেও, নট অনলি দ্যাট, শুধুমাত্র এটা নয়, মোরওভার, হাউএভার। মোরওভার পরিশেষে টাইপ আমরা দিতে পারি হাউএভার, যাই হোক, ফাইনালি। ঠিক আছে? অলরাইট। সো আপুকে একটু বলো না এটা বুঝছো কিনা? তাহলে এখানে চলে আসি। বোঝার কথা অবশ্যই। বুঝেছো? হ্যালো জান্নাতুল। ওয়ালাইকুম আসসালাম খাদিজা। ওয়াহিদুর বলছে নতুন শব্দের সঙ্গে অর্থ লিখে দিলে ভালো হয়। কোনটা বাবা? এই যে এগুলোর কথা বলছো, এগুলো তো আপু মুখে বলে দিচ্ছি। নেক্সট টাইম থেকে লিখে দিচ্ছি। ঠিক আছে? হ্যাঁ, দিব্য, অনেকদিন পর দেখা হলো। বুঝেছে। থ্যাংক ইউ। লাখ, লাখ বছর পর দেখা। হ্যাঁ, অনেকদিন পর। এক্সট্রা ইনফরমেশন এর ক্ষেত্রে মোর এভার এর পরিবর্তে বিসাইডস কি ব্যবহার করা যায়? ইশতিয়াক, ব্যবহার তো করা যায়, কিন্তু যখন আমরা প্যাসেজটা পড়ছি, তখন আমি নিজে একটু পড়ে দেখব যে কোনটা বেশি দিলে ভালো লাগবে। তো এরকম অপশন থাকে। যদি উপরে অপশন দেয়া না থাকে, তাহলে আমি যেকোনো একটা ব্যবহার করতে অবশ্যই পারি। যখন আমরা প্যাসেজে করতে যাব, প্র্যাকটিস এক্সারসাইজ পার্ট করতে যাব, তখন আমরা দেখবনি যে কিভাবে কোনটার থেকে কোনটা বেশি বেটার যায়। ঠিক আছে? হ্যালো মৃদুলা। কনক্লুড মানে কি? শেষে। আচ্ছা, কনক্লুশন মানে উপসংহার। ধরো টু কনক্লুড মানে যদি শেষ করতে যাই বা শেষ পরিশেষে, এরকম। ওকে, এখন দেখো, অন দ্য আদার হ্যান্ড বা অন দ্য কন্ট্রারি, অপর দিকে। অন দ্য আদার হ্যান্ড বা অন দ্য কন্ট্রারি বলতে আমরা কি ব্যবহার করি? অপর দিকে। আমার হাতের লেখা না বোঝা গেলে বইলো, বোর্ডে মানে খুবই জঘন্য। দেখো, ধরো আমি মোবাইল ফোনের ভালো, ভালো কথা বলতেছি যে এটা করা যায়, ছবি তোলা যায়, গান শোনা যায়, হ্যান-ত্যান, হ্যান-ত্যান। অপরদিকে মোবাইল ফোনে বেশি, বেশি গেম খেললে চোখের কিন্তু ১৩টা বেজে যাবে। তাই না? পুরা আপুর মতো ৪ চোখ হয়ে যেতে হবে। অথবা আমি বলছি যে ঠান্ডা ওয়েদারটা খুবই ভালো। শীতকালে অনেক মজা হয়। ফুলকপি খেতে পারি, বিউটিফুল ফ্লাওয়ার্স গুলা জন্মায়। অপরদিকে মশাও তো হয়। তাই না? আবার শীতকালে আরো তো মানে নেগেটিভ সাইডস ও আছে। সো যখন তুমি কম্পেয়ার করছো, একটা পজিটিভ সাইড বলছো, সাথে একই সাথে নেগেটিভ সাইডটাও বলছো, তখন আমরা অন দ্য আদার হ্যান্ড অথবা অন দ্য কন্ট্রারি এই কানেক্টর গুলো ব্যবহার করতে পারি। এখন এগুলো দ্বারা আমরা কি বোঝাই? অপর দিকে। এটা এমনও হতে পারে, ধরো আমি বললাম, ওরা ২ বোন, বড় বোন ক্লাসে খুব অ্যাটেনটিভ। অপরদিকে ছোট জন পড়াশোনাই করে না। এই যে বলছো অপরদিকে, অন দ্য আদার হ্যান্ড। ঠিক আছে? সো এই যে আমরা বলছি, কখন আমরা বলবো? বিপরীত পক্ষে বা বিপরীত দিক বোঝাতে আমরা অন দ্য আদার হ্যান্ড অথবা অন দ্য কন্ট্রারি ব্যবহার করতে পারি। যেমন দেখো, নেগেটিভ সাইড কি? নেগেটিভ সাইড মানে হচ্ছে নেতিবাচক দিক। ধরো
মোবাইল ফোনের নেগেটিভ সাইড, নেতিবাচক যেটা উচিত না, সেটা কি? এই যে সারাক্ষণ যদি ফোন নিয়ে বসে থাকি, চোখ তো আল্লাহর রহমতে আল্লাহ হাফেজ হয়ে যাবে। তাই না? মাথা ধরে যাবে। আর কত ইস্যুস, কত প্রবলেমস। সারাক্ষণ যদি ফ্রি ফায়ার খেলি, অফ কোর্স ইটস নট পজিটিভ, তাই না? আচ্ছা, কি বলছে দেখো? I love the excitement of living in a big city. On the other hand, I sometimes miss the peace and quiet of the countryside. কান্ট্রিসাইড মানে বোঝো তো? কান্ট্রি মানে কিন্তু এখানে দেশ বোঝায় না, একটু গ্রামীণ পরিবেশ বোঝায়। বলেছে বড় সিটিতে থাকার যে এক্সাইটমেন্ট সেটা আমি খুবই এনজয় করি। অপরদিকে আমি আবার মিস করি মাঝে ওই যে একটা শান্তিপূর্ণ ঠান্ডা পরিবেশ থাকে না একটু গ্রামের দিকে, সেটা আমি অনেক বেশি মিস করি। ওকে? তোমরা না একটু বললেও যদি বুঝে থাকো আপুকে একটু হেডস আপ দিও যে ইয়াস, আন্ডারস্টুড, থ্যাংকস কিছু একটা বইলো। আমার মনে হয় যে কি বুঝতেছে না, আমি একা বকবক করে চলে যাচ্ছি। তো আপুকে একটু বলো, হ্যাঁ? মুশফিকা, থ্যাংক ইউ আপু। কিন্তু আমরা একটু ক্লাসে এখন ক্লাস রিলেটেড কমেন্ট করি। At the same time, at that time একই সময়। থ্যাংক ইউ। যারা বলতেছো বুঝছি। থ্যাংক ইউ। ওকে। At the same time বা at that time বলতে আমরা কি বুঝি? একই সময়। At the same time ধরো আমি অনেককেই দেখি যখন ম্যাথ করে at the same time তারা গান শুনে। গান শুনতে নাকি ম্যাথ করতে তাদের সহজ লাগে। আমি তো মানে একদম পিন ড্রপ সাইলেন্স ও ম্যাথ মিলে না আমার। আমি জানি না তোমরা কিভাবে গান শুনতে ম্যাথ করো। তো এই যে একই সময়ে যখন ২ টা কাজ করছে বা যেকোনো ২ টা ঘটনা ঘটছে, সেক্ষেত্রে আমরা at the same time অথবা at that time মানে ওই টাইমে এক্সাক্টলি তখন আমরা ব্যবহার করতে পারি। ওকে? যেমন দেখো, he was trying to listen to the teacher's lecture. ও চেষ্টা করছিল টিচারের লেকচার শোনার জন্য। At the same time, his friend was telling him a joke. এটা তো একদম ইউনিভার্সাল কাহিনী, সবখানেই ঘটে। টিচার যখন লেকচার দিচ্ছে বা কিছু একটা ক্লাসে বলে, তখনই দেখবা তোমার অথবা তোমার ফ্রেন্ডের সবচেয়ে ফানি জোকটা মাথায় আসে না? যে, "এই জানোস কালকে কি হইছে?" তারপর কি হবে? ২ জনকে ক্লাস থেকে বের করে দেয়। সো ওই যে ওই এক্সাক্ট সময়ে at the same time his friend was telling him a joke. আমার ক্ষেত্রে হয় আমার ফোন সারাক্ষণ হাতে থাকে। তখন কোনো কল আসে না। ফর এনি রিজন ধরো আমি ক্লাসে বা একটু ব্যস্ত তখন সবাই ফোন দিয়ে উল্টায় ফেলায়। আল্লাহ ফোন ধরে না, এত ইম্পোর্টেন্ট কাজ। সেটাই ঘটে। এরকম হ্যাঁ, আপু ২ টার যেকোনো একটা দিলে হবে? কানেক্টর যেগুলো ২ টা দিয়েছেন নুসরাত হ্যাঁ, হবে। অর্থ বুঝে। প্যাসেজে আমরা অর্থ বুঝে তারপর বসাবো যে এখানে কোনটা বেশি যাচ্ছে। সো কানেক্টারস এর ক্ষেত্রে এই যে আপু যেগুলো বলছি সেগুলোর অর্থ সহ বুঝে রাখো। যখন আমরা বসাবো তখন আমরা অর্থ বুঝে বসাবো যে প্যাসেজে এটা যাচ্ছে কিনা। ঠিক আছে? নাওশিন উদাহরণ তো দিচ্ছি বাবা। এই যে উদাহরণ এখানে লিখাই আছে। আপু তো বলেও দিচ্ছি। ওকে? ওকে। কন্ট্রারি মানে কি? এলসা কন্ট্রারি মানে হচ্ছে ধরো অন্যদিকে, অপর দিকে। বলে না কন্ট্রাস্ট মানে বিপরীত দিকে। কোন একটা কিছুর বিপরীত দিকে। বুঝি বাট প্র্যাকটিস এর টাইম পারি না। তাহমিদ পারবা ইনশাআল্লাহ। পারি না বললে তো পারবোই না। পারতে হবে। আচ্ছা, সো টাইম ফর আওয়ার ফার্স্ট পোল কোয়েশ্চেন। তোমরা প্রশ্নটা পড়ো, আপু হচ্ছে কোয়েশ্চেনটা লঞ্চ করে দেই। কি বলছে? "The library is a great place to study because it's quiet. Dash it has a vast collection of resource book." vast মানে অনেক বিশাল। তাহলে কি হবে দেখি তো আমরা? ওকে, লঞ্চড। অলরেডি আপুকে অনেকেই সঠিক উত্তর বলে দিছে। বুমিজা, মাহবুবা, মাইশা, আলমিরা, মহিনুর রশিদ, বুশরা, সাথিয়া, সানজিদা। আপু কানেক্টার্স এ ভালো করব কিভাবে? ক্লাসটা মনোযোগ দিয়ে করব আইরিন, তারপর প্র্যাকটিস করব অবশ্যই ভালো হবে। ওয়ালাইকুম আসসালাম তাসফিয়া, সাদিয়া, রুদ্র, জান্নাতুল রহমান, ঐশী, ইয়াসিন, মুকুল চাকমা। আ বাহ! অনেকে আমরা সবাই সঠিক উত্তর দিচ্ছি। সারা, রুদ্র, নুসরাত। থ্যাংক ইউ আকাশ, নাফিস। ওকে আর 10 সেকেন্ড, হ্যাঁ? ওকে। এখন আমরা দেখি তো আমাদের কি অবস্থা? কানেক্টরস ভালো লাগে না, আহারে! ওকে।
সবার আগে অ্যান্সার দিয়েছে জান্নাতুল রহমান মিনা, তারপর অ্যান্সার দিয়েছে ঐশী, ডক্টর দিব্য, চয়নিকা, শৈত্যী ঘোষ, ইয়াসিন, মুকুল চাকমা, তানভীর আনসুম হিমেল, উম্মে হাবিবা রুবাবা, প্রমা। ওয়াও! সো ১০ জনের মধ্যে ৬ টাই মেয়ে। বাহ! জোস। ফার্স্ট পোলেই হচ্ছে ৬ জন মেয়ে অ্যান্সার দিল। মেয়েরা জিতে গেল না? সেরা জোস। যাই হোক, যারা নাম আসে নাই কিন্তু সঠিক উত্তর দিয়েছো, কংগ্রাচুলেশনস, ভেরি গুড। এখানে আমরা কি বুঝিয়েছি? এছাড়াও এটার একটা মানে বিশাল কালেকশন আছে। সো বিসাইডস ইট হ্যাজ আ ভাস্ট কালেকশন অফ রিসোর্স বুকস। ওকে? 15th হয়েছি আমি। গুড। ইট ডাজন্ট ম্যাটার, বুঝছো? নাম কতটা আসছে না আসছে প্যারা নাই। জাস্ট তোমার অ্যান্সার কারেক্ট হয়েছে কিনা আপুকে এটা জানাবা। ওইটা চয়নিকা আমি। হ্যাঁ, চয়নিকা বলেছি তো। গুড। ওকে। তারপরেরটা দেখো, ইন অর্ডার টু। ইন অর্ডার টু আমরা কখন ব্যবহার করি? কারণ বোঝাতে। ধরো আমরা একটা অ্যাপ্লিকেশন লিখি না? যে ওই যে লিভ অফ অ্যাবসেন্স একটা অ্যাপ্লিকেশন খুবই কমন, যে অসুস্থতার জন্য ছুটি চেয়ে আবেদনপত্র। তখন আমরা কি লিখি? I couldn't attend the class in order to কি লিখবো? In order to my sickness. হ্যাঁ, আমি অসুস্থ ছিলাম, এজন্য আমি অ্যাটেন্ড করতে পারি নাই। সো যখনই তুমি একটা কারণ বোঝাবা, কোনো কিছু কারণবশত, in order to কারণ প্রকাশে ব্যবহৃত হয় reason, ওকে? সেই ক্ষেত্রে আমরা in order to ব্যবহার করি। She saved money for months. সে মাসের পর মাস টাকা সঞ্চয় করছে in order to buy a new laptop for her studies. ওর পড়াশোনার জন্য একটা ল্যাপটপ কিনবে, তাই ও মাসের পর মাস টাকা সঞ্চয় করেছে। কারণ বলছে in order to buy a new laptop. কেন কেন টাকা সঞ্চয় করছে? যাতে ও ল্যাপটপ কিনতে পারে। এই যে কারণ বলছে, এজন্য আমরা in order to ব্যবহার করব। ঠিক আছে? সো in order to মানে কারণবশত। তাহলে আমরা যখন কারণ উল্লেখ করব, সেই ক্ষেত্রে আমরা এরকম লিখে দিব। ঠিক আছে? ওকে। হ্যাঁ, উদ্দেশ্যে সাফওয়ান বলছে, কোনো কিছুর উদ্দেশ্যে, কোন কারণে। অলরাইট। তারপরে কি বলছি? বাট বা সারপ্রাইজিংলি। অ্যাবসোলিউটলি ডিফারেন্ট কিছু বোঝাতে, একদমই ডিফারেন্ট ঘটনা আমরা বোঝাতে হচ্ছে বাট অথবা সারপ্রাইজিংলি ব্যবহার করব। হি ইজ পুয়ার বাট অনেস্ট। হি ইজ রিচ বাট আনহ্যাপি। দেখো একদম দুটো ডিফারেন্ট ঘটনা বোঝাইতেছে। হি ওয়ার্কড হার্ড বাট কুড নট বি সাকসেসফুল। কুডন্ট সাকসিড। সেই যে আমরা দুইটা ডিফারেন্ট ঘটনা বোঝাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা বাট অথবা সারপ্রাইজিংলি ব্যবহার করতে পারি। যেমন দ্য ওয়েদার ফোরকাস্ট প্রেডিক্টেড মানে অনুমান করেছিল হেভি রেইন অল ডে। আবহাওয়া অধিদপ্তর কি প্রেডিক্ট করছে মানে অনুমান করছে যে সারাদিন বৃষ্টি হবে। সারপ্রাইজিংলি দ্য সান কেম আউট ইন দ্য আফটারনুন। কিন্তু উল্টা কি হয়ে গেল? বিকালবেলা সূর্য চলে আসছে। সেই যে আমরা ধরো একদম ডিফারেন্ট ঘটনা বোঝাচ্ছি, উল্টা কিছু ঘটে গেছে, বিপরীত কিছু, সেক্ষেত্রে আমরা বাট অথবা সারপ্রাইজিংলি ব্যবহার করতে পারি। তনুশ্রী বলছে আপু সারপ্রাইজিংলি কি? সারপ্রাইজিংলি ধর আমি সারপ্রাইজড, আমি একদম অবাক হয়ে গিয়েছি। সারপ্রাইজিংলি এরকম বোঝাচ্ছে। হ্যাঁ, বোঝাচ্ছ? তুবা বলছে আপনার কি রাগ নেই আপু? রাগ তো আছে হালকা পাতলা আর কি, খুব একটা নাই তুবা। কেন? এটা বুঝছো কিনা বলো না, তাহলে আমরা নেক্সট টাই চলে যাই। হ্যাঁ, বুঝেছি। ওকে, ঠিক আছে। পরেরটায় চলে যাই। অ্যাকচুয়ালি ধরো প্রকৃত রিজন বুঝাইতেছো তুমি, যে মানে এক্স্যাক্টলি কোন কারণে, যে আপু বলেই ফেলেছিলাম যে অ্যাকচুয়ালি কোন কারণে, প্রকৃত কারণ কোনটা। সো যখন আমরা এরকম প্রকৃত কারণ বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করি বা এক্স্যাক্ট মেইন রিজনটা মেনশন করি, সেই ক্ষেত্রে আমরা এই কানেক্টরস গুলো ব্যবহার করতে পারি। অ্যাকচুয়ালি, ইনফ্যাক্ট, ইনডিড, আফটার অল, ন্যাচারালি। ধরো এটা না তুমি যখন সেন্টেন্সে ব্যবহার করবা, তখন দেখবা সেন্টেন্সের ফ্লোতেই চলে আসে। এভরিওয়ান থট দ্য মুভি উড বি বোরিং। সবাই কি ভেবেছিল? মুভিটা কি হবে? অনেক বেশি বোরিং হবে। ইনফ্যাক্ট ইট ওয়াজ ভেরি এক্সাইটিং। কিন্তু কি হলো শেষে? এটা অনেক মজার ছিল। এরকম অনেক মুভি থাকে, শুরুতে একটু স্লো থাকে। তো আমার বোনের সাথে যদি দেখতে বসি, ও উঠে চলে যাবে, বলে আরে এত বোরিং দেখবো না। বাট পরে আমি লাস্টে দেখি টুইস্ট তো লাস্টেই থাকে, অনেক জোস একটা মুভি ছিল। সো আমরা কি বলতে পারি? ইনফ্যাক্ট ইট ওয়াজ অ্যামেজিং, ইট ওয়াজ ভেরি এক্সাইটিং। ঠিক আছে? আচ্ছা, এটা যদি বুঝি আমরা, পরেরটায় চলে যাই। এখন তোমরা যদি বলো যে আপু আফটার অল কখন ব্যবহার করব, ন্যাচারালি কখন ব্যবহার করব, সবগুলো সাধারণত আমরা কাছাকাছি অর্থ, হ্যাঁ, আমরা প্যাসেজে দেখে
অর্থ বুঝে সেখানে বসিয়ে ফেলবো। যেমন আফটার অল আমরা কখন বসাতে পারি? ধরো আমি বললাম যে, যদিও বাইরে অনেক গরম, তারপরও আমি হচ্ছি ছাতা নিয়ে নিলাম। আফটার অল এখনের সিজন তো কিছু বোঝাই যায় না। মানে আফটার অল এখনের সিজনটা অনেক বেশি কনফিউজিং। যেকোনো সময় বৃষ্টি হতে পারে, যেকোনো সময় রোদ উঠতে পারে। তো যখন আমরা এরকম একটা প্যাসেজে দেখছি যে না এখানে ন্যাচারালি দিলে তো হয় না। যে ন্যাচারালি এখনের সিজনটাই কনফিউজিং। হচ্ছে না। সেরকম তুমি প্যাসেজের অর্থ বুঝে, প্যাসেজের ভাবার্থ বোঝে, দেন আমরা সেখানে কানেক্টরটা ব্যবহার করব। ঠিক আছে? মাহিনুর বলছে এখানে সারপ্রাইজিংলি বসেনি কেন? কোনখানে? একটু আগেরটা? ও এখানে? এভরিওয়ান থট দ্যা সারপ্রাইজিংলি ইট ওয়াজ হ্যাঁ, বসলে এখানে কিন্তু ইয়ে হতো না। তোমার এটা রং হতো না। তুমি দিতেই পারতা যেহেতু ২ টা ডিফারেন্ট ঘটনা বোঝাচ্ছে। ওকে? ইংরেজিতে দুর্বল ভালো করব কিভাবে? সাইফা প্র্যাকটিস করতে হবে বেশি, বেশি। ক্লাসগুলো মিস করা যাবে না। তাহলে আমরা পারবো ইনশাআল্লাহ। ওকে? এটা একটু বুঝছো কিনা আমাকে বলো না? বুঝতে পেরেছি। থ্যাংক ইউ। আমি বুঝিনি। কোনটা বোঝোনি? বুঝেছি, বুঝেছি। থ্যাংক ইউ। নুসরাত বলছে আপু ফোরকাস্ট মানে কি? ফোরকাস্ট মানে হচ্ছে একটা পূর্বাভাস। আগে, আগে বলছে। ঠিক আছে? যারা বলছো বুঝিনি অথবা না, তারা যেমন রায়ান বলছে না। এখন আমি কি রায়ান মনের কথা বুঝতে তো পারি না। তো আপুকে লিখে দাও পাশে যে আপু আমি এটা বুঝিনি বা এটা আরেকবার একটু বললে ভালো হয়। তো আপু কিভাবে বুঝবো যে কোনটা বোঝোনি? when I don't understand ও বাবা থ্যাংক ইউ সিনথিয়া। খুশি হয়ে গেলাম। আচ্ছা, ওকে। এর পরেরটা দেখো। এই যে এটা না তোমরা পড়লেই বুঝবা যেটা আমরা কোথায় ব্যবহার করি। আনডাউটেডলি বা নো ডাউট। আচ্ছা, ডাউট এমন একটা শব্দ যেটা আমরা যখন উচ্চারণ করি টা কিন্তু আমরা বলি না। ডাউট না শব্দটা ডাউট, ডাউট। আনডাউটেডলি অথবা ডাউট। তো কি বলল? ধরো নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই। ডাউট মানে কি? সন্দেহ। যে বলে না তোমার কোনো সন্দেহ আছে? কোনো ডাউট আছে? সো আনডাউটেডলি বা নো ডাউট মানে হচ্ছে নিঃসন্দেহে বলা যায় যে তো এটা দেখো আমরা বাংলাতেই কখন ব্যবহার করি। ধরো আমি গাছের ব্যাপারে কিছু বলছি, তো গাছের সব পজিটিভ সাইড গুলো বলার পর তারপর গিয়ে আমি ধরো বললাম যে আনডাউটেডলি ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস। গাছ আমাদের একদম বেস্ট ফ্রেন্ড, পরম বন্ধু। সো এই যে তুমি শেষে ব্যবহার করলা নো ডাউট, আনডাউটেডলি অর্থ বুঝে লিখে দিব। যেমন দেখো শি ইজ দ্য ফাস্টেস্ট রানার অন দ্য টিম। দৌড়বিদ। রানার মানে কি? দৌড়বিদ। নো ডাউট শি উইল উইন দ্য রেস। কোনো সন্দেহই নাই যে এই রেসটা দৌড় প্রতিযোগিতাটা সেই জিতবে। ওকে? এরপর দেখো এটা তো বাবুদের, এটা আমরা পারি। দেন আফটার দ্যাট এট লাস্ট আফটার আ হোয়াইল যখন কারোর সাথে কথা বলতে যাই শুধু দেন করে, তাই না? যে দেন এটা হইছে, দেন ওইটা হইছে, দেন সেটা, দেন এটা। এটা মানে কি? দেন তারপর কি ঘটেছিল? তারপর। আফটার দ্যাট এরপর। এট লাস্ট পরিশেষে, সর্বশেষে। আফটার আ হোয়াইল কিছুক্ষণ পর। ওকে? তারপর কি হয়েছিল এমন কিছুর বর্ণনা করতে ব্যবহৃত হয় যখন তোমরা আপুর সাথে কোনো গল্প করবা, কোনো একটা ঘটনার পূর্ণ বর্ণনা দিবা, তখন এখান থেকে মানে পরবর্তীতে কি ঘটছে সেটা বলতে এখান থেকে আমরা ব্যবহার করতে পারি। হুম? I finished my classes for the day. আজকের জন্য আমার ক্লাসেস শেষ। Then I went to the library to study. তারপর, এরপর, পরে আমরা হচ্ছি লাইব্রেরিতে গেলাম পড়াশোনা করতে। আপু ডান পাশে কি আছে? ডান পাশে এখানে যেটা লিখা এটাই সুন্দর করে গাছের মতো আঁকা আছে। হ্যাঁ? দেখো then, after that, at last, after a while একই জিনিস বাবা। মাসরুর, ওকে? বুঝেছো? পরিশেষে কোনটা হবে? পরিশেষে at last দিতে পারো, ফাইনালি দিতে পারো। তারপর কি? আরো কি? লাস্টলি দিতে পারো, মোর ওভার দিতে পারো। ঐশী? ক্রিস্টাল ক্লিয়ার নাও। থ্যাংক ইউ। ইংরেজির বাংলা অনুবাদ করতে পারি না সহজে। এর জন্য কি করব? মুক্তা, সকল ভোকাবুলারি জানা ইংরেজির এটা তো সম্ভব না। কিন্তু আমরা যত পড়বো তত শিখতে পারবো। তো ধরো আমি ছোট, ছোট করে আগে বাংলা বলা শিখি। শি ইজ দ্য ফাস্টেস্ট রানার অন দ্য টিম। ফাস্টেস্ট মানে কি? সবচেয়ে দ্রুততম। রানার দৌড়বিদ। তাহলে টিমের মধ্যে সবচেয়ে দ্রুততম দৌড়বিদ। নো ডাউট কোনো সন্দেহ নাই শি উইল উইন দ্য রেস। সে হচ্ছে ওই রেসটা জিতবে। এখন আমি অর্থগুলো জানতাম বলে সেন্টেন্সটা আমি প্রপারলি অর্থ বুঝতে পেরেছি। তো এই জন্য বেশি, বেশি রিডিং পড়তে হবে, বেশি, বেশি সলভ করতে হবে। তাহলে আস্তে, আস্তে আমাদের হবে ইনশাআল্লাহ।
কোনটা নুসাইবা? কোনটার কথা বলছো? দিব্য লিখেছে ক্রিস্টিয়ানো ক্লিয়ার। আচ্ছা এই প্রশ্নটা দেখো না। আমরা ওটা লঞ্চ করে দিই। মিনওয়াইল তোমরা কোয়েশ্চেনটা পড়ো। while অর্থ কি? কিছুক্ষণ পর বোঝানোর জন্য আমরা after a while ব্যবহার করি, হ্যাঁ? ওকে, আমরা দেখি তো কি বলছে। He was listening to music on his headphones. Dash he was trying to complete his math homework. কি ঘটনা ঘটছে? ও মিউজিক শুনতে হোমওয়ার্ক করারও চেষ্টা করতেছিল। তাহলে আপু লঞ্চ করে দিয়েছি। ভূমিজা অ্যান্সার দিচ্ছে, সাইমা দিচ্ছে, আফ্রিদা, মাহবুবা, ফারিহা, মহিনুর, শেখ, ফিনা, ফিহা। হ্যাঁ, তাসফিয়া অনেক কোটি বছর পর। আপু সানজিদা, মুজাহিদ। সমর্পিতা বড়াই। সমর্পিতা কেমন আছো? আচ্ছা ঠিক আছে ইশতিয়াক, এই পোলটা শেষ হয়ে যাক তারপর দিয়ে দিচ্ছি, কেমন? তাড়াতাড়ি দিয়ে ফেলি। সবাই অলরেডি যারা সঠিক উত্তর দিচ্ছ ভেরি গুড। আর 10 সেকেন্ড। ওকে, টাইমস আপ। দেখি আমাদের কি অবস্থা। যদিও মনে হচ্ছে ভালো অবস্থা। কারণ সবাই সুন্দর সঠিক অ্যান্সার দিছে আলহামদুলিল্লাহ। সবার আগে অ্যান্সার দিয়েছে ডক্টর দিব্য, তারপর সৈতি ঘোষ, নন্দিনী মণ্ডল, মুকুর চাকমা, সমর্পিতা বড়াই সমৃদ্ধি, তানভীর হাসান প্রমা, সাইমা ইসলাম প্রমা, জান্নাতুল রহমান মিনা, চয়নিকা, সাকিবুল হাসান। ওকে, এখনো তো মনে হয় মেয়েরাই জিতে গেল না? বাহ! ২ টা পোল দিলাম। ২ টা পোলেই হচ্ছে মেক্সিমাম মেয়েরা জিতে গেল। খুশি লাগছে আবার দুঃখও লাগছে ছেলেদের জন্য। আচ্ছা, এটার অ্যান্সারটা তো আমরা বুঝতেই পারছি এট দ্য সেম টাইম। তারপরে ইশতিয়াক একটা কথা বলেছে। ইশতিয়াক বলেছে যে, "আপু ইনডিড এর একটা ব্যবহার দেখান।" ইনডিড সাধারণত আমরা বোঝাই যে অপরিহার্য, মানে হবেই এমন, হ্যাঁ? ধরো নো ডাউট এর মতোই কাইন্ডা। ওকে? এখানে কি বলছে? "শি ইস ভেরি ট্যালেন্টেড।" ও অনেক ট্যালেন্টেড। "ইনডিড শি ডিজার্ভস দ্য সাকসেস।" অবশ্যই ওইটা ডিজার্ভ করে। হ্যাঁ? ওইটা পাবেই। হবেই এরকম কিছু। এখানে আমরা কি নো ডাউট ব্যবহার করতে পারি? আনডাউটেডলি ব্যবহার করতে পারি? পারি, অবশ্যই পারি, ২ টাই যায়। বাট ওই যে আমরা একইভাবে ইনডিড টাও ব্যবহার করতে পারি। রায়ান বলছে এই লাইনটা আবার বোঝান। যেটা আপু লিখেছি সেটা? ও লিখছে আবার বুঝেন। আমি তো বুঝেছি। আমি কি এটাই বোঝাবো? এটার কথা বলছো? আমার না মাঝে মাঝে একটু পচা লাগে। ধরো তোমাদের সাথে শেয়ার যদি করি, একটা মানুষের সৌন্দর্য কিন্তু তার চেহারার পাশাপাশি চেহারার উপর তো কারো কোনো ক্রেডিট নাই। তাই না? আল্লাহ আমাদেরকে যাকে যেভাবে বানিয়েছি, আল্লাহ সৃষ্টি সবাই সুন্দর। কিন্তু আমাদের সৌন্দর্য আসে কিন্তু আমাদের ব্যবহার এবং হচ্ছে কথা থেকে। ধরো আমরা যখন এই যে কথা বলছি আরেকটা মানুষের সাথে, ইটস ভেরি ইম্পোর্টেন্ট যে আমরা হচ্ছে ম্যানার বজায় রেখে আমরা হাম্বল হয়ে পোলাইটলি তার সাথে কনভারসেশন করি বা কমিউনিকেট করি। ধরো যখন আমরা ওই যে হ্যান্ড রাইটিং নিয়ে খুব বেশি মাতামাতি করি না? যে আপু এক্সাম হলে হ্যান্ডরাইটিং পচা হয়ে যায়। আবার অনেকের হ্যান্ডরাইটিং দেখবা খুবই কার্সিভ, খুবই সুন্দর। তবে হ্যান্ডরাইটিং সুন্দর হওয়ার চেয়ে তোমার লিখা পরিষ্কার হওয়া, উত্তর সঠিক হওয়া যেমন খুব বেশি গুরুত্বপূর্ণ, তেমনভাবে চেহারা সুরতের চেয়ে বা কিভাবে আমি রেডি হচ্ছি সেটার চেয়ে আমরা যখন কথা বলি সেটা পোলাইট কিনা বা আমরা একটু নাইসলি বলছি কিনা, হ্যাঁ? সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেমন এই যে কে জানি একটু আগে লিখলো যে বুঝা। দিস ইজ নট হাউ উই টক। এভাবে আমরা কথা বলি না। শিক্ষকের সাথে তো একদমই না, কারো সাথেই না। যে যাই আমি বলব না শুধু টিচারদের সাথে না, কারো সাথেই আমরা এভাবে কথা বলব না। আমি তোমার সাথেও বলব না, তুমি আমার সাথেও বলবা না। ঠিক আছে? একটা মিউচুয়াল ধরো আমরা কিন্তু জানি যে যদি আমরা রেসপেক্ট দেই, তাহলে হচ্ছে আমরা রেসপেক্ট হচ্ছে পাবো। এখন আমাকে যদি তুমি বলো যে আবার বুঝা, ডেফিনিটলি আমি তোমাকে আবার বোঝাবো না, তাই না? এবং এটা কিন্তু আমাদের আমরা পারিবারিক শিক্ষা আমরা কি শিখে আসছি সেটাও কিন্তু দেখায়। তুমি তোমার ফ্যামিলিকে রিপ্রেজেন্ট করছো। এজন্য আমরা কি করব? যখন কথা বলবো, অবশ্যই যেটা বলতে চাচ্ছি সেটা তো বলবো, বাট আমি কিভাবে কথা বলছি, ওয়ে অফ টকিং, হ্যাঁ? এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করব যে যাতে আরেকটা মানুষ কষ্ট না পায়। আমি একটু ভদ্রভাবে আমার যে কথার
মানে আমি যেটা বলতে চাচ্ছি আরকি আমার যে নেসেসিটি বা নিড সেটা যাতে প্রকাশ করতে পারি। ঠিক আছে? আচ্ছা এনিওয়েজ আশা করি আমরা বুঝতে পেরেছি এবং এটা আমরা একটু মেইনটেইন করব। তো আচ্ছা এখানে আপু কি বুঝিয়েছি? ধরো আমরা বললাম "শি ইস ভেরি ট্যালেন্টেড" ও হচ্ছে প্রচুর ট্যালেন্টেড। কোনো সন্দেহ নাই অথবা অবশ্যই "শি ডিজার্ভস দ্য সাকসেস" ও এটা ডিজার্ভ করে। ও যে সাকসেসটা পেয়েছে সেটাও ডিজার্ভ করে। তো যখন তুমি এমন বলছো যে কোনো সন্দেহ নাই বা অবশ্যই সেই ক্ষেত্রে আমরা indeed অথবা no doubt, undoubtedly এগুলো হচ্ছে আমরা অবশ্যই ব্যবহার করব। ঠিক আছে? বুঝেছো? আর এটা যে আমাদের ছিল আমাদের কারেক্ট অ্যান্সার টা হচ্ছে at the same time. যারা একটু দুঃখ পাচ্ছি আমরা যে আমাদের নাম আসে নাই। না আসুক সমস্যা নেই। আমাদের অ্যান্সার যে কারেক্ট হইছে আলহামদুলিল্লাহ এটাই অনেক কিছু। হ্যাঁ? থ্যাংক ইউ সানারাত। ওকে, তারপরে কি আছে দেখি তো? আচ্ছা, ধরো একটা কথা বলছি, ওর পক্ষ থেকে আমরা সরি চাচ্ছি কিছু মানুষের জন্য সবার বদনাম হয়। বদনাম হয়নি, মানে ধরো আমাদের তো শেখার শেষ নেই। আপুরও ভুল হয়, তাই না? আপু তো সব পারি এমন না। সবসময় সঠিক বলছি এমনও না। কিন্তু আমরা ফিডব্যাকও কিন্তু পজিটিভলি দিতে পারি। তাই না? যে হয় কি বলে? হয় ভালো কথা বলো, না হলে চুপ থাকো। ওটাই আরকি, আর কিছুই না। আচ্ছা ঠিক আছে। এরপর কি আছে দেখো তো? দ্যাট ইস ওয়াই এই কারণে ফর দিস এজন্য ফর দিস রিজন, রিজন মানে কারণে। আবার এই কারণে। সো ধরো একটা ব্যাপারে কথা হচ্ছিল, সেই কারণে এই ঘটনার সাথে মিল রেখে লাইক এটার জন্য এটা ঘটছে। আমার আজকে ক্লাসে আসতে দেরি হয়েছে কারণ আমি ঘুম থেকে উঠতে লেট হইছে। সো ফর দিস রিজন I woke up late. That is why I attended the class late. এজন্য হচ্ছে আমি লেটে আসছি। সো যখন আমরা এরকম পূর্বের ঘটনার সাথে মিল রেখে অথবা পূর্বের ঘটনার এটার কারণে এটা ঘটছে, এরকম যখন আমরা বোঝাই, এই কানেক্টর গুলো আমরা ব্যবহার করতে পারি। ওকে? যেমন দেখো, "He didn't study for the exam." এক্সামের জন্য পড়াশোনা করে নাই। For this reason he failed the course. এইজন্য কি হলো? কোর্সে ফেল করছে। এখন দোষ কার? দোষ টিচারের। তাই না? আচ্ছা আরেকবার বলি। অবশ্যই ঐশী। কি বলছে দেখো। That is why বা this is why ও আমরা বলতে পারি কিন্তু, হ্যাঁ? That is why, this is why, for this reason সবগুলো আমরা কি বোঝাই? এই কারণে। সবগুলোর দ্বারাই আমরা বোঝাই এই কারণে। সো পূর্বের ঘটনার সাথে পরের ঘটনার সামঞ্জস্য বোঝাতে সামঞ্জস্য খুবই কঠিন বাংলা শব্দ অর্থাৎ রিলেভেন্সি মিল বোঝাতে হ্যাঁ ব্যবহৃত হয়। ঠিক আছে? সুজানা বলছে ইনডিড এর পরিবর্তে কি বসতে পারে আপু? ইনডিড এর পরিবর্তে আনডাউটেডলি ওখানে বসতে পারতো। নো ডাউট বসতে পারতো। আপু দ্যাটস ওয়াই হ্যাঁ, দ্যাটস ওয়াই, দ্যাট ইজ ওয়াই কে সংক্ষেপে দ্যাটস ওয়াই আমরা লিখে ফেলতে পারি। ঠিক আছে? এখানে কি বিকজ দেয়া যাবে? সানজিদা এখানে হি ডিডন্ট স্টাডি ফর দ্য এক্সাম বিকজ না বাবা এটা কেমন হচ্ছে দেখো। সে পড়াশোনা করেনি পরীক্ষার জন্য কারণ ও ফেল করছে। এই কারণে ও ফেল করেছে। এই কারণে আর কারণ ২ টা কিন্তু অনেক পার্থক্য আছে। ওকে। সো আমরা এখানে কি বোঝাচ্ছি? যখন কোনো কিছুর কারণ বোঝাই সেই ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করতে পারি। ওকে? অ্যাজ বা সিন্স, অ্যাজ বা সিন্স সাধারণত আমরা কখন ব্যবহার করি? যখন হচ্ছে আমরা বোঝাই যেহেতু, যেহেতু, যেহেতু। ধরো I couldn't go to the picnic. আমি পিকনিকে যেতে পারি নাই since it was raining heavily. যেহেতু একদম কঠিন বৃষ্টি হইতেছিল যার কারণে হচ্ছে আমি যেতে পারিনি। So I couldn't go to the picnic. আমি পিকনিকে যেতে পারিনি যেহেতু বৃষ্টি হচ্ছিল। এটা আমরা কখন ব্যবহার করব? একটা প্যাসেজ পড়লাম। ওখানে since বা as কখন ব্যবহার করব? যখন আমি পড়ে বুঝতেছি যেহেতু বোঝাচ্ছে। যেহেতু এখানে বসতে পারে সেই ক্ষেত্রে। ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের মাথায় এরকম অনেকগুলা প্রশ্ন আসতেছে। আপু as দিব না since দিব? আচ্ছা আপু ওখানে তো in order to দিতে পারতাম। ওখানে তো undoubtedly ও বসতো। হ্যাঁ, বসতো। এরকম অনেক চয়েসেস আছে আমাদের। একটা আমরা অনেক জায়গায় ব্যবহার করতে পারি। ওটাই আপু শুরুর দিকে বললাম। যখন প্যাসেজটা আসবে মানে তোমাদের তো প্রবাবলি অপশন দিয়েই দেয়। মানে মেইন এক্সামে অপশন দিয়ে দিবে। স্কুলে আই এম নট সিউর যে কারো হয়তো দেয় না অপশন। আমার স্কুলে দিত না মনে হয় আমি ভুলে গেছি। আমি তো সেই ডায়নোসরের আমলে পরীক্ষা দিয়েছিলাম। তখন মেইন এক্সামে ছিল লাইক এসএসসি তে ছিল বাট টেস্ট বা প্রি-টেস্টে আমার অপশন দিত না। সো যদি ওরকম হয় তাহলে তুমি তোমার চয়েস মতো এটা না ওটা তুমি হচ্ছে বসাতে পারো। কিন্তু যদি চয়েসেস দেয়াই থাকে, চয়েসেস একদম নির্দিষ্টই থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করব? যেটা দেয়া আছে, যেটা মিলছে সেটাই বসিয়ে ফেলব। ওকে মুশফিকুর আমরা স্প্যাম না করি বাবা। আচ্ছা, যদি বলো যে এখানে কি দেখাচ্ছে? এখান থেকে কিছু এক্সাম্পল দিয়ে দিছে। খুবই ছোট লেখা।
আচ্ছা, এরপর কি বলে দেখো না? Nowadays, now, at present বর্তমান পরিস্থিতির কথা যখন বলা হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে যেকোনো একটা ব্যবহার করতে পারি। Nowadays এখনকার দিনে। Now এখন। At present ম্যাক্সিমাম হয় কি কোনো একটা সার্টেন টপিকের উপর যদি আসে, ধরো ফুড অ্যাডাল্টারেশন, গাছ কেটে ফেলছে এরকম কিছু একটা আমরা যদি বলি, তখন আমরা একটা প্যাসেজ আকারে থাকলে বর্তমান পরিস্থিতি বোঝাচ্ছি আমরা নাওয়াডেজ লিখতে পারি। ওকে, ভিডিও পজ হলো, এখন দেখতে পাচ্ছ সাদিয়া, এখন কি দেখতে পাচ্ছ? ক্লিয়ার না? এখন দেখতে পাচ্ছ? ওকে, ঠিক আছে। ওকে, তাহলে দেখো আমরা প্রথমটা তো বুঝেছি, তারপরেরটা কি? আচ্ছা, এখানে লাইকটা মিসিং আছে। এটা ছাড়া ধরো যখন এখনকার এই যে নাওয়াডেজ যখন কারোর সাথে কথা বলতে যাই, স্পেশালি জেন জি জেনারেশন, লাইক ব্যবহার করা ছাড়া আমরা কিন্তু কথা বলতেই পারি না। লাইক আমি, লাইক তুমি, লাইক 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 লাইক। তো সাধারণত লাইক মানে আমরা কি বোঝাই? ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, লাইক বা সাচ অ্যাজ সবগুলোর অর্থ কি? উদাহরণস্বরূপ। উদাহরণস্বরূপ কিছু একটা বলছো, যেমন উদাহরণস্বরূপ এরকম যখন বলতেছি, এখান থেকে যে কোনো একটা কানেক্টর আমরা ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, যদি উদাহরণ দিতে যাই, সে যে স্কিলড ইন মেনি ক্রিয়েটিভ আর্টস, অনেক ধরনের ক্রিয়েটিভ, হ্যাঁ, জিনিসপাতিতে হচ্ছে সৃজনশীল কর্মে হচ্ছে ও একদম দক্ষ। ফর ইনস্ট্যান্স উদাহরণস্বরূপ, শি ক্যান পেইন্ট, সে ছবি আঁকতে পারে, রাইট পোয়েট্রি, সে কবিতা লিখতে পারে, অ্যান্ড প্লে দ্য গিটার, এবং সে গিটার বাজাতে পারে। So, আমি উদাহরণস্বরূপ যখন বলতে যাই, সেক্ষেত্রে আমি ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, লাইক, সাচ এস, এতগুলো মনে রাখা লাগবে না, ইনস্ট্যান্স বানানটা একটু কঠিন, যদি মনে হয় ভুল হবে, ইজি বিজি লেমন স্কুইজি, সাচ এস, লাইক, ফর এক্সাম্পল এগুলো ব্যবহার করলেই হয়ে যাবে। ওকে, আচ্ছা, এরপর কি আছে দেখি তো, এরপর একটা পোল কোয়েশ্চেন আছে তাই না? ওকে, তাহলে আমরা কি বলছি এখানে? হি স্টাডিড diligently ফর দ্য ফাইনাল এক্সাম, সেটা কঠিন পড়াশোনা করছে ফাইনাল পরীক্ষার জন্য। ড্যাশ হি রিসিভড দ্য হাইয়েস্ট গ্রেড ইন দ্য ক্লাস। অলদো মানে কি? যদিও। ফর ইনস্ট্যান্স উদাহরণস্বরূপ, উদাহরণস্বরূপ, অ্যাজ আ রেজাল্ট ফলাফল স্বরূপ, অ্যাট প্রেজেন্ট বর্তমানে। আচ্ছা, মিনওয়াইল আমরা যারা হচ্ছে কমেন্টে সঠিক উত্তর দিচ্ছি আপুকে, ভেরি গুড, থ্যাংক ইউ। শ্রেয়া বলছে বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ শ্রেয়া। এই যে ইয়ামিন অ্যান্সার দিচ্ছে, তনুশ্রী দিচ্ছে, তয়সী দিচ্ছে, মুশফিকা, আইরিন, হিবা, হিবার নামটা তো খুব সুন্দর। হিবা হেজাজি অর্থ কি? হেজাজি, রায়হানা, ইশতিয়াক, সবাই অ্যান্সার দিচ্ছে, গুড। তাহলে 10 সেকেন্ডের মধ্যে আপু হচ্ছে পোলটা চেঞ্জ করে দিব, হ্যাঁ। মিস কুকড মানে কি? সিনথিয়া বলছে কুকড মানে কি? মানে জেনজি স্ল্যাং এ বলছো নাকি নরমালি অর্থ বলছো? কুক মানে রান্না করা। আর আমরা যে বলি না কুকড, ধরো তুমি কোনো একটা কিছু তুমি স্লে করছো, লাইক তুমি হচ্ছে জিনিসটা একদম কি বলবো 100 জিতে ফেলছো। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি সিনথিয়া তো একদম কুক করে ফেলছে, মানে একদম জোস, হ্যাঁ একদম ছিঁড়ে ফেলছে। কি বলে স্লে, লাইক বলে না যে অফ আগুন ধরে দিছে, ফায়ার, এরকম। ওকে, ওকে ডান। দেখি আমাদের কি অবস্থা।
সবার আগে অ্যান্সার দিয়েছে নন্দিনী মণ্ডল, তারপর সানজিদা তাবাসসুম সিম্পা, মুশফিকা রহমান রিফাত, ইয়াসিন, সমর্পিতা বারৈ, বিয়াম নাফিজ লাবিব, মরিয়ম, প্রমা, সাথিয়া, তিমন। ভেরি গুড, খুবই ভালো। এছাড়াও হচ্ছে যারা আপুকে কমেন্টে সঠিক উত্তর দিয়েছো, ভেরি ভেরি গুড। এখানে আমাদের অ্যান্সারটা কি হবে? ডেফিনেটলি অ্যাজ আ রেজাল্ট। ও পড়াশোনা করেছে, ফলাফল স্বরূপ ও ভালো করেছে। ঠিক আছে? ওকে। এখন দেখো, ইফ বা আনলেস। ইফ মানে কি আর আনলেস মানে কি? সিনথিয়া বলছে হি কুকড, এটা অনলাইনে সবাই বলে। হ্যাঁ, এটা বলে আসলে, তাই না? হি কুকড, কুকড ফর রিয়াল। ঠিক আছে? ধরো তুমি যখন ইনশাআল্লাহ এক্সামে ভালো করবা তখন আপুও বলবো যে সাথিয়া কুকড, নাকি সিনথিয়া ছিল যে কুক করছে একদম। হি কুকড অ্যান্ড বার্নড। ওকে? আচ্ছা, এখন দেখো তো এটার অর্থ কি? ইফ, ইফ মানে যদি, আর আনলেস মানে হচ্ছে যদি না। যখন দেখবা আমরা কোনো, কিরে বসে না কেন? এই তো বসছে। যখন দেখবা আমরা কোনো শর্ত বলতেছি, শর্ত। অরা মানে কি? আচ্ছা, অরা মানেও বলে দিচ্ছি, এটা বুঝিয়ে নিই। আমি লিখে রাখি, ভুলে যাব। আমরা যখন কোনো কিছু শর্ত আকারে বোঝাচ্ছি, তখন সেই ক্ষেত্রে আমরা ইফ বা আনলেস ব্যবহার করি। যদি, আনলেস, ইফ নট, যদি না। যেমন দেখো, ইউ ক্যান নট ওয়াচ টেলিভিশন, তুমি টিভি দেখতে পারবে না যদি না তুমি হোমওয়ার্ক আগে শেষ করে আসো। তাহলে ইউ ক্যান নট ওয়াচ টেলিভিশন আনলেস ইউ ফিনিশ ইউর হোমওয়ার্ক ফার্স্ট, যদি না তুমি তোমার হোমওয়ার্ক আগে শেষ করো। ঠিক আছে? এক্সেপ্ট, এটা একদম শুরুতে একজন প্রশ্ন করেছিল, এক্সেপ্ট মানে কি? এক্সেপ্ট মানে হলো ছাড়া, ছাড়া বা ব্যতীত। হ্যাঁ, বাদে। আমি বললাম যে আমার সব সব সিজনই ভাল লাগে এক্সেপ্ট সামার, সামার বাদে। আমার সব সাবজেক্টই মজা লাগে এক্সেপ্ট ম্যাথ, ম্যাথ খুব ভয় লাগে। এই যে এটা বাদে, এটা ছাড়া, সেক্ষেত্রে আমরা এক্সেপ্ট ব্যবহার করি। আই লাইক অল কাইন্ডস অফ ফ্রুটস, আমার সব ধরনের ফল ভাল লাগে এক্সেপ্ট ফর ডুরিয়ান। ডুরিয়ান হচ্ছে তোমার একটা ফ্রুট যেটা কাঁঠালের মতো। হ্যাঁ, হ্যাঁ বাবা সুমাইয়া, ইফ নট দিতে পারবো না আমরা। না, আমরা ফাইজা ইফ নট দিব না, আমরা আনলেসই দিতে হবে। ডুরিয়ান একটা ফল, কাঁঠালের মতো দেখতে। ঠিক আছে? তো বলতেছে সব মজা লাগে খালি ডুরিয়ান ছাড়া, ডুরিয়ান বাদে। সেক্ষেত্রে আমরা এক্সেপ্ট ব্যবহার করবো। এক্সেপ্ট, এক্সেপ্টের পার্থক্য। হ্যাঁ, দেখো, এক্সেপ্ট, এক্সেপ্ট, এক্সপেক্ট। একটা মজার এক্সাম্পল দিয়ে দেখো। হ্যাঁ, আপু আনলেস এর পরিবর্তে যদি ইফ বসা হয় তাহলে কি কান্টের জায়গায় ক্যান হতো? দেখছি না অসীন। রিফাত বলছে আমার ইংরেজি ছাড়া সব ভালো লাগে। কেন রিফাত? আস্তে, আস্তে হবে তো। বিজয় বলছে পারি মনে হচ্ছে, ইনশাআল্লাহ। দেখো কি বলছে, একসেপ্ট মানে হচ্ছে কোনো কিছু গ্রহণ করা। একসেপ্ট মানে হচ্ছে বাদে বা ব্যতীত। এক্সপেক্ট কোনো কিছু হচ্ছে প্রত্যাশা করা। ধরো তুমি কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছো, তুমি এক্সপেক্ট করছো, তুমি আশা করেছো যে সে তোমার ফ্রেন্ড রিকোয়েস্টটা একসেপ্ট করবে, যে সে তোমার রিকোয়েস্টটা গ্রহণ করবে বা একসেপ্ট করবে। কিন্তু সে সবার রিকোয়েস্ট একসেপ্ট করলো, তোমারটা বাদে। একসেপ্ট তোমার রিকোয়েস্ট। ঠিক আছে? তাহলে আশা করেছিলাম আমার রিকোয়েস্ট একসেপ্ট করবে, কিন্তু আমি একসেপ্ট, আমি সবারটা একসেপ্ট করে ফেলছে। সো এক্সপেক্ট, একসেপ্ট অ্যান্ড একসেপ্ট, একসেপ্ট, ইয়া। ওকে। আরেকটা বলেছো অরা অ্যান্ড এইট। অরা মানে হচ্ছে চার্ম। চার্ম মানে কি? ধরো কি বলবো, ধরো আমরা ফ্লেক্স টাইপ। হ্যাঁ, মনে করো তুমি হচ্ছে কিভাবে বোঝানো যায়, ধরো কোনো কিছু তুমি অনেক কুল ভাবে করছো। হ্যাঁ, এখন একটা জিনিসটা কুল ভাবে করলে তোমার কি হবে? তোমার চার্ম, তোমার যে পার্সোনালিটি সেটা আরো ভালো দেখা যাবে না? সেটা আরো ভালো সুন্দর দেখা যাবে না? সো যখন তুমি ভালো কিছু করছো তখন আমরা কি বলি যে ওর মধ্যে একটা অরা, ভাইব মানে তো আমরা বুঝি, তাই না? যে ওর যে পার্সোনালিটি সেটা একটা একটু বেশি পজিটিভ। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে অরা, ওর অরাটা সুন্দর, মানে পার্সোনালিটি, এটা নাইস অরা, ব্যক্তিত্ব। হ্যাঁ, আর এইট, এটা কিছুটা ওই কুকের মতোই। আমরা বলতে পারি she ate it, like nailed it। হ্যাঁ? তাহলে আমরা ate মানেও বোঝাই হচ্ছে ওই কুকের মতো। she ate for real। ওকে? বুঝছো? এগুলো হচ্ছে একটু Gen Z স্ল্যাং। এগুলা জানলে ভালো। আমার মতে জানা উচিত অবশ্যই। আমাদের ওয়ার্ল্ড এর সাথে আপডেটেড থাকা উচিত। যখন যে ওয়ার্ড ব্যবহার করবে শিখে ফেলবো। বাট এগুলো হচ্ছে কিছুটা তোমার ওই যে মজালাস টাইপ শব্দ, যেটা তুমি ডিকশনারিতে পাবা না। কিন্তু এগুলা স্ল্যাং। ওকে? আচ্ছা, এই যে কমেন্টটা কে করছে তোমার, দেখি তোমার তোমার নাম কি?
এই যে ওয়াহিদুর রহমান, তুমি কিন্তু এতক্ষণ সুন্দর অ্যান্সার দিচ্ছিলা। কি মজাটা পেলা বলো তো? এরকম একটা কমেন্ট করে ওয়াহিদুর। তুমি বলো তো? খুব মানে মজা লাগতেছে তোমার? তোমার মজা লাগলে আমার কোনো সমস্যা নাই। ডুরিয়ান মানে কি হাবিবা? এটা একটা ফ্রুট, কাঁঠালের মতো। ওকে? আচ্ছা, ওকে। এরপর কি আছে দেখো, এরা মানে হচ্ছে যুগ, জান্নাতুল, যুগ, হ্যাঁ? এরপর কি বলছে? হ্যাঁ, এক্সেপ্ট আর উইথআউট সেইম। আমার আরো প্রশ্ন আছে, প্রশ্ন করো না, সমস্যা নাই। ওকে। অ্যাকর্ডিংলি বা অ্যাকর্ডিং টু, এটা মানে কি? অনুসারে। অ্যাকর্ডিংলি বা অ্যাকর্ডিং টু, অনুসারে। ধরো তোমার অ্যাডমিট কার্ডে লেখা আছে সকাল, ধরো এক্সামের 30 মিনিট আগে পৌঁছতে হবে। তখন তুমি বললা অ্যাকর্ডিং টু মাই অ্যাডমিট কার্ড বা অ্যাকর্ডিং টু দ্য রুলস আমার 30 মিনিটস আগে এক্সাম সেন্টারে যেতে হবে। অ্যাকর্ডিং টু দ্য রুলস, ঠিক আছে? সো মানে অনুসারে। তাহলে কোন মত অথবা ঘটনার অনুসারে বর্ণনা করতে ব্যবহৃত হয়। অ্যাকর্ডিং টু দ্য ওয়েদার, আবহাওয়া অনুসারে, মানে রিপোর্ট, আবহাওয়া রিপোর্ট অনুসারে there will be storm tomorrow, আগামীকালকে একটা ঝড় হবে। ওকে? তাহলে আমরা অ্যাকর্ডিংলি বা অ্যাকর্ডিং টু মানে কি বোঝাই? অনুসারে। ওকে? এরপর কি বলছে? এটা এরকমই তো ইশতিয়াক। মানে কিছু, কিছু শব্দ এরকম তো একেকটা মিনিং থাকে। মানে নরমালি এটা তো জেনজি ওয়ার্ডে একটু ডিফারেন্ট হয়। আপনি কি জেনজি? হ্যাঁ, আপু জেনজি। কিন্তু আপু হচ্ছে ডাইনোসর আমলের জেনজি। ধরো জেনজি আমল যেখান থেকে শুরু হয়, মানে বয়স্ক বৃদ্ধ জেনজি। ওয়াহিদুর ইটস ওকে বাবা। বাট আমরা ক্লাসে এরকম কমেন্ট না করি। তুমি তো ভালো ছেলে, তাই না? তুমি তো শুরু থেকে আপুর সাথে সুন্দর মতো কোঅপারেট করছো, কারেক্ট অ্যান্সার দিচ্ছ। দরকার কি? আচ্ছা, এটা খুবই ইম্পোর্টেন্ট। এটা হচ্ছে আমাদের অনেক বেশি আসে। অ্যাজ আ রেজাল্ট, সো, ফাইনালি, দেয়ারফোর, কনসিকুয়েন্টলি অথবা অ্যাজ আ কনসিকুয়েন্স। ক আচ্ছা, এটা সি, হ্যাঁ? আচ্ছা। কি বলছে দেখো, যেকোনো কিছু ফলাফল স্বরূপ। এটা করছো, ফলাফল স্বরূপ হচ্ছে এটা ঘটেছে। সেই ক্ষেত্রে আমরা এখান থেকে যেকোনো একটা ব্যবহার করতে পারি। অ্যাজ আ কনসিকুয়েন্স, কনসিকুয়েন্টলি, ফাইনালি, দেয়ারফোর, পরিশেষে সো। অনেকেই হচ্ছে সবখানে সো এড করতে থাকে। সো না করে আমরা এখান থেকে অনেকগুলো কিন্তু দিতে পারি। ঠিক আছে? শি প্র্যাকটিসড এভরিডে। ও প্রত্যেকদিন প্র্যাকটিস করছে। অ্যাজ আ রেজাল্ট, ফলাফল স্বরূপ, শি ওন দ্য কম্পিটিশন। সে হচ্ছে তোমার কম্পিটিশনটা জিতে গেছে। শি এইট ফর রিয়াল না? শি এইট বা শি কুকড, মানে সে জিতে গেছে। অলরাইট। দো বা অলদো, এটা আমরা একটু আগে বলেছিলাম যে দো বা অলদো অর্থ হচ্ছে যদিও। ঠিক আছে? যদিও বা তবুও এমন ঘটনা বলার ক্ষেত্রে ব্যবহার করা হয়। দো শি ওয়াজ টায়ার্ড, শি ফিনিশড হার হোমওয়ার্ক বিফোর গোয়িং টু বেড। যদিও সে অনেক বেশি ক্লান্ত ছিল, কিন্তু ও বেডে যাওয়ার আগে সুন্দর করে ওর হোমওয়ার্কটা কি করছে? শেষ করে গেছে, কমপ্লিট করে গেছে। তাহলে দো বা অলদো শব্দের অর্থ কি? যদিও। দো শি ওয়ার্কড হার্ড, যদিও সে হার্ড ওয়ার্ক করছে, শি কুডন্ট সাকসিড, সে হচ্ছে তোমার সাকসেসফুল হতে পারে নাই। তো দেখবা দো বা অলদো আমরা তখন ব্যবহার করি ডিফারেন্ট, ডিফারেন্ট ঘটনা বুঝাইতে। আমি কিন্তু বলতে পারি না যদিও সে হার্ড ওয়ার্ক করছে সে জিতছে। না, হয়তো হয় নাই। এজন্য তুমি যদিও বলতেছো। ওকে? সো মানে কি? সো মানে হচ্ছে মোটামুটি। সো। ওকে? অলরাইট। টাইম ফর আ পোল কোয়েশ্চেন। আপু এটা লঞ্চ করে দেই। পোল কোয়েশ্চেন 4 দেখো তো। সানজিদা বলছে সো এর জায়গায় লাস্টে দেওয়া যাবে না? হ্যাঁ, দেওয়া যাবে যদি তোমার সেন্টেন্সের সাথে যায়। আপু কি বলেছে যে আমরা বুঝে দিব যে কোনটা যাচ্ছে। হ্যাঁ? ক্রিয়েট। প্রশ্নটা ভালোমতো পড়ে ফেলো। কি বলছে? ইউ ক্যান নট এন্টার দ্য কনসার্ট হল ড্যাশ ইউ হ্যাভ আ ভ্যালিড টিকেট। ওকে, লঞ্চড। বাহ! সবাই কারেক্ট। বুমিজা, তাহমিনা, ইয়ামিন, রায়হানা, তাসিন, আসিয়া, তাহিরা, আ আর নাম কি? জেনি, আলমিরা, সুইজানা, কি সুন্দর, সুন্দর নাম। আফরিদা, তুবা, মুশফিকা, সিনথিয়া। ভাইভ চেক পাস মানে কি? আচ্ছা, ভাইভ চেক পাস না? ভাইভ পাস চেক বলি আমরা, অথবা ওকে। অলরাইট, আর 10 সেকেন্ড। তাড়াতাড়ি অ্যান্সার দিয়ে ফেলি তো।
আপনার কি ঠান্ডা লাগে না? আমার তো সারা বছরই ঠান্ডা লেগে থাকে। আমার কি ঠান্ডা লাগবে বলো তো? সবাই যেহেতু কারেক্ট অ্যান্সার দিচ্ছে, আমরা দেখি তো আমাদের কি অবস্থা? কয়টা কি হলো? ওকে, টাইমস আপ। সবার আগে অ্যান্সার দিয়েছে সৈতি ঘোষ, ভেরি গুড। তারপর মুশফিকুর রহমান আরুক, ঐশী, সাবিকুল হাসান, তানভীর হাসান, সমর্পিতা বারৈ সমৃদ্ধি, নন্দিনী মণ্ডল, মোহাম্মদ ইশতিয়াক শিকদার, প্রবাল রাজ, অঙ্কন। ভেরি গুড, খুবই ভালো। এছাড়াও যারা নাম আসে নাই ডাজন্ট ম্যাটার, আপুকে কমেন্টে সঠিক উত্তর দিয়েছো, খুবই ভালো। থ্যাংক ইউ তাসিন। তারপর তাসিন একটা প্রশ্ন করেছে, হ্যাংরি মানে কি? হ্যাংরি হ্যাংরি হচ্ছে হাংরি প্লাস অ্যাংরি, এই ২ টা মিলে আমরা বলি হ্যাংরি। আমার ক্ষুধা লাগছে এজন্য আমার মেজাজ খারাপ। এজন্য তখন আমরা সেই শব্দটাকে বলি হ্যাংরি। হাংরি প্লাস অ্যাংরি। এরকম যখন ২ টা ডিফারেন্ট শব্দ মিলে একটা হয় সেটাকে আমরা বলি পোর্টমেন্টো। পোর্টমেন্টো মানেই হচ্ছে ২ টা ডিফারেন্ট শব্দ মিলে একটা নতুন শব্দ হয়, হ্যাংরি। আরেকটা কি বলেছো? ওয়াইফ পাস চেক। ধরো হচ্ছে তুমি কাউকে মজা করে একটা অ্যান্সার দিলা, ক্লিয়ার শ্যাম্পু। এই যে তুরাজ বলল ক্লিয়ার শ্যাম্পু। তো এখন ধরো কেউ রেগে গেল যে ক্লিয়ার শ্যাম্পু কেন লিখেছে? ওকে লিখতে হবে ক্লিয়ার। আর ধরো কেউ বুঝেছে যে ও বুঝেছে, মানে ওর কাছে অ্যান্সারটা ক্লিয়ার, তাই ও মজা করে লিখেছে ক্লিয়ার শ্যাম্পু। তো যে তোমার জোকটা বুঝে বা যে তুমি যে মতামতটা দিয়েছো সেটা বুঝে তোমার মতো করে রেসপন্স করবে, সে তো তোমার সাথে তার একটা ম্যাচ হয়ে গেল না? মেন্টালিটি একটা ম্যাচ হয়ে গেল না? তখন আমরা সেটাকে কি বলে? যে সে ভাইব চেক সে পাস করছে। ঠিক আছে? ভাইব পাস হইছে ওর। মানে ওর সাথে আমার ভাইব ম্যাচ করছে। আর ধরো যে বোঝে নাই, একটা মিম দেখাইলা, সে মিম না বুঝে বললো তোমাকে বকা শুরু করছে, এগুলা কি দেখাস? তখন তুমি বললা যে না, ওর সাথে আমার ভাইব ম্যাচ হয়নি। তো সেই ক্ষেত্রে আমরা বলি ভাইব পাস চেক আর হ্যাংরি। ওকে? অলরাইট। সো এখানে আমাদের অ্যান্সারটা কোনটা হতো? আনলেস ইউ ক্যান নট এন্টার দ্য কনসার্ট হল আনলেস ইউ হ্যাভ আ ভ্যালিড টিকেট। টিকেট ছাড়া তুমি কোনো কনসার্টে প্রবেশ করতে পারবা না। অলরাইট গাইস, প্লিজ বলুন না আপু কি বলবো? প্রয়াসের নামটা তো সুন্দর। অনেকটা ইজি লাগছে। ইয়েই! আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ। খুবই ভালো লাগে। মানে সবচেয়ে সুন্দর শব্দ হচ্ছে কি? যে বুঝতে পারছি আপু। আরেকটা হচ্ছে যে কি? আর কংগ্রাচুলেশনস, তাই না? এই ২ টা শব্দ সবচেয়ে সুন্দর। ইভা তোমারটা হয়েছে? গুড। থ্যাংক ইউ মুশফিকা। আচ্ছা। এখন আমরা হচ্ছে একটা এক্সারসাইজ করে ফেলি। আমরা তো শুরু থেকে কান্নাকাটি করতেছি যে আপু আমরা কিন্তু রুলস বুঝি, বাট এক্সারসাইজ করতে গেলে মাথা নষ্ট হয়ে যায়। দেখি তো এক্সারসাইজে কি আছে? আগে প্যাসেজটা পড়ো, আপু একটু সরে যাই। ডিফরেস্টেশন নিয়ে লেখা আছে, অর্থাৎ হচ্ছে গাছ কেটে ফেলা। or the cutting down trees on a large scale, মানে একটা বিশাল পরিমাণে যদি গাছপালা কাটাকাটি করি, is a serious global issue. গ্লোবাল মানে বৈশ্বিক। হ্যাঁ? এটা একটা বিশাল বড় বৈশ্বিক একটা সমস্যা। গাছ কাটাকাটি কিসের জন্য করবে মানুষ, না? ড্যাশ it has many devastating effects on our environment. Devastating মানে এটার অবশ্যই ক্ষতিকারক প্রতিক্রিয়া আছে আমাদের পরিবেশে। ঠিক আছে? তারপর কি হলো? ১ম এ তাহলে কি লেখা যায়? আপুর সাথে একটু অ্যান্সার করো তো। আলমিরা বলছে ফার্স্টলি, ফর দিস রিজন। আচ্ছা আমরা দেখি তো আমরা কি লিখতে পারি? আনডাউটেডলি, ইন ফ্যাক্ট, ট্রুলি, যেকোনোটাই আমরা লিখতে পারি। ধরো কি বলেছে? যে গাছ কাটা বা ওই যে বৃক্ষ নিধন যদি আমরা একটা বড় পরিসরে করতে থাকি, এটা একটা বড় সমস্যা আমাদের পৃথিবীর জন্য। ড্যাশ ইট হ্যাজ ম্যানি ডিভাস্টেটিং এফেক্টস অন আওয়ার এনভায়রনমেন্ট। নিঃসন্দেহে বা আসলেই, হ্যাঁ, ইনফ্যাক্ট এটা কি? এটা একটা আমাদের পরিবেশে এটা একটা বিশাল একটা এফেক্ট ফেলে দিবে। না বাবা, আমরা এখানে বিসাইডস তো লিখতে পারি না। সিন্স কি লিখতে পারি? না। যেহেতু এটা আমাদের সিন্স ইট হ্যাজ ম্যানি ডিভাস্টেটিং এফেক্ট। তুমি যদি সিন্সটা লিখো তাহলে মনে হয় কি আরেকটু বাকি আছে। যেহেতু এটার কোনো এফেক্ট আছে তাই ড্যাশ। কিন্তু সেন্টেন্সটা এখানে শেষ। সো যেহেতুটা ওভাবে যাচ্ছে না। হ্যাঁ? ফর দিস রিজন হলো না কেন? ঐশী দেখো তো ফর দিস রিজন কিভাবে এখানে বসে নাকি? ফর দিস রিজন না। এ কারণে এনভায়রনমেন্ট এ অনেক এফেক্ট আছে? না। আমরা কিন্তু বলতে পারি যে এই কারণে এফেক্ট আছে, এটা তো আমরা লিখতে পারি না, না? ওকে। Dash it leads to the loss of habitat for millions of species. Habitat, loss of habitat মানে কি? বাস্তুহারা হয়ে যাবে না অনেক ধরনের স্পিসিস? অনেক কি হবে? বাসাবাড়ি হারায় ফেলবে না গাছ কেটে ফেললে? তাহলে ফর এক্সাম্পল, ফার্স্টলি প্রথমত কি হবে? আমরা যেহেতু সমস্যাগুলো মেনশন করতেছি কি হবে? ফার্স্টলি বলতে পারি উদাহরণস্বরূপ। সো ফর এক্সাম্পল, সাচ অ্যাজ, ফর ইনস্ট্যান্স, যেকোনোটা আমরা ব্যবহার করতে পারি।
যারা বি তে ফার্স্টলি বলছো তোমাদের কিন্তু এই ফ্লোটা মেইনটেইন করতে হবে। সেকেন্ডলি দেন মানে কিছু একটা। যারা ফর এক্সাম্পল ফর ইনস্ট্যান্স বলছো ওকে আই আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, আপু ফার্স্টলি কেন বসলো? বি তে ফার্স্টলি কেন বসলো? তুমি সমস্যাগুলো বলতেছো। আমরা কি অর্থ না দেখে একবার পুরা প্যাসেজটা সরি অপশন না দেখে একবার পুরা প্যাসেজটা পড়লে মনে হয় একটু বেটার হইতো না? তাহলে বুঝতে পারতাম ফার্স্টলি সেকেন্ডলি। পুরা প্যাসেজটা একবার দেখি তাহলে একটু মনোযোগ দিয়ে দেখো। ড্যাশ many animals are pushed towards extinction. ড্যাশ many animals অনেক পশু পাখি কি হচ্ছে আর pushed towards extinction. extinction মানে হচ্ছে বিলুপ্ত। অনেক পশু পাখি কি হয়ে যাচ্ছে? বিলুপ্তির দিকে চলে যাচ্ছে। ড্যাশ ট্রিজ প্লে আ ক্রুশাল মানে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ রোল ইন অ্যাবজর্বিং গ্রিন হাউস গ্যাসেস ফ্রম দ্য অ্যাটমসফিয়ার। অ্যাবজর্বিং শুষে নেওয়া গ্রিন হাউস গ্যাসেস ফ্রম দ্য অ্যাটমসফিয়ার। এই যে আমাদের অ্যাটমসফিয়ারে আবহাওয়াতে তাপমাত্রাতে যেই গ্রিন হাউস গ্যাসটা আছে সেটা গাছ কি করে? সেটা হচ্ছে গাছ এরকম টেনে নিয়ে যায়। তুমি যদি গাছ কেটে ফেলো তাহলে তো গ্রিন হাউস গ্যাসও কাটতে পারছে না। তখন কি হবে? তখন অবশ্যই জিনিসটা আরো বেড়ে যাবে না? পুশ মানে কি? সাধারণত পুশ মানে ধাক্কা দেওয়া বা এগিয়ে যাওয়া বোঝাচ্ছে এখানে যে ওইদিকে যাচ্ছে, বিলুপ্তির দিকে যাচ্ছে। ড্যাশ when forests are cleared যখন হচ্ছে তুমি বন জঙ্গল উজাড় করে ফেলতেছো the amount of carbon dioxide increases. কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কি? বৃদ্ধি পায়। increases. শাফিন অর্থ বলছি তো বাবা, কোনটার কথা বলছো? which contributes to global warming. যেটা কি বৈশ্বিক উষ্ণায়ন আমরা পড়ছি না? সেটা আরো বাড়ায়। ড্যাশ the soil becomes loose. মাটি কি হয়ে যায়? মাটি ক্ষয় হচ্ছে and is easily washed away. মাটি তোমার নরম হয়ে যায় এবং সহজেই কি মাটি ভাঙন হয়ে যায়। ক্রুশাল মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট আফিফা। কজিং সয়েল ইরোশন এর ফলে মাটি ক্ষয় তোমার সৃষ্টি হয়। দ্য প্রবলেম ইজ সিভিয়ার। সিভিয়ার মানে কি? অনেক মারাত্মক। দ্য প্রবলেম ইজ সিভিয়ার, অনেক মারাত্মক। ড্যাশ গভর্নমেন্টস অ্যান্ড ইন্ডিভিজুয়ালস আর স্টার্টিং টু রিয়ালাইজ। সরকার এবং আমরা সবাই কি বুঝতেছি, মানে আমরা উপলব্ধি করা শুরু করেছি ইটস গ্র্যাভিটি, এটার ইম্পর্টেন্স, মানে এটা শুরুটা কোথায় হচ্ছে। ড্যাশ মেনি অর্গানাইজেশন হ্যাভ স্টার্টেড ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রামস। অনেক অর্গানাইজেশন বা সংস্থা কি শুরু করেছে? বৃক্ষরোপণ কর্মসূচি, ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রামস। ড্যাশ দিস এফোর্টস অ্যালোন আর নট ইনাফ টু সলভ দ্য প্রবলেম। এই যে এফোর্টগুলো আমরা দিচ্ছি বা এই যে কাজগুলো আমরা করছি সেগুলো একা সমস্যা সমাধানের জন্য যথেষ্ট না। ড্যাশ উই অল ওয়ার্ক টুগেদার। আমরা যদি সবাই একসাথে কাজ না করি we will not be able to save our forest. আমরা আমাদের বন জঙ্গল সেভ করতে পারবো না and our planet, এবং আমাদের পৃথিবীও হচ্ছে আমরা করতে পারবো না, সেভ করতে পারবো না। যারা বলছো যে আপু এতক্ষণ সহজ লাগছিল এখন একটু কঠিন লাগছে, আমরা যদি কয়েকটা প্র্যাকটিস করি ট্রাস্ট মি কঠিন লাগবে না। এখানে হচ্ছে আমরা অনেকগুলো দেখেছি, ওয়ার্ড মিনিং দেখেছি। তো এই যে একটা ওয়ার্ড মিনিং আজকে শিখে গেলাম না, পরে আসলে তো এটা আমরা পারবো। এই যে আমরা পুরো প্যাসেজটা পড়ে ফেললাম। আচ্ছা, প্রত্যেকটা একবার বলে দিই ওয়ার্ড মিনিং গুলো, তাড়াতাড়ি লিখে ফেলো। হ্যাঁ, ডিফরেস্টেশন। ডিফরেস্টেশন মানে হলো গাছ কেটে ফেলা, বৃক্ষ নিধন। ওকে। লার্জ স্কেল, বৃহৎ পরিসরে। গ্লোবাল ইস্যু, বৈশ্বিক সমস্যা। ডিভাস্টেটিং এফেক্টস, মারাত্মক কি বলবো এটা, এফেক্টস, ইম্প্যাক্ট, প্রভাব। এনভায়রনমেন্ট, পরিবেশ। লস অফ হ্যাবিটেট, বাস্তুহারা। তারপর এক্সটিংশন, বিলুপ্তি। ক্রুশাল, গুরুত্বপূর্ণ। অ্যাবজর্বিং, শুষে নেওয়া। অ্যাটমসফিয়ার, তাপমাত্রা, ধরো আবহাওয়া। হ্যাঁ। ইনক্রিজেস, বৃদ্ধি পাওয়া। কন্ট্রিবিউটস, কন্ট্রিবিউট করা, লাইক সরবরাহ করা। গ্লোবাল ওয়ার্মিং, বৈশ্বিক উষ্ণায়ন। ওয়াশড অ্যাওয়ে, মুছে যাওয়া। সয়েল ইরোশন, মাটি ক্ষয়। সিভিয়ার, মারাত্মক। তারপর ট্রি প্ল্যান্টেশন, বৃক্ষরোপণ। হ্যাঁ। আচ্ছা, গ্র্যাভিটি হচ্ছে ধরো মূল, মানে একদম রুট,
কোথা থেকে হচ্ছে তোমার শুরু হচ্ছে? অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডল। থ্যাংক ইউ ভূমিজা। অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডল। ওকে। সলভ দ্য ওয়ার্ক টুগেদার, সেভ আওয়ার ফার্স্ট ওকে, প্ল্যানেট, পৃথিবী। আশা করি এখন একটু ক্লিয়ার হয়ে গেছে না? ওকে। এবার আমরা অর্থসহ বসিয়ে দেখি তো। Deforestation or the cutting down of trees on a large scale is a serious global issue. In fact, it has many devastating effects on our environment. তোমরা অনেকে অ্যান্সার আপুকে লিখে দিছো। আমরা হচ্ছে শাপিন বলছে এখন সহজ লাগছে। ইয়েস। আচ্ছা আমি হচ্ছে মিলিয়ে দিব। আগে একটু আপু দেখি, হ্যাঁ? কই ছিল? Firstly, it leads to the loss of habitat for millions of species. As a result, অথবা secondly, অথবা therefore, many animals are pushed towards extinction. ফলাফল স্বরূপ অনেক পশু পাখি বিলুপ্তির দিকে চলে যেতেছে। Dash, trees play a crucial role in absorbing greenhouse gases. এটা একটা এক্সট্রা ইনফরমেশন। আমরা এখানে বিসাইডস দিতে পারি, মোর ওভার দিতে পারি, সেকেন্ডলিও দিতে পারি। তারপর কোথায় ছিলাম? ডিতে না? Dash, when forests are cleared, the amount of carbon dioxide increases. For this reason, এই কারণে, that is why, thus মানেও হচ্ছে এই কারণে। কই ছিলাম? ওকে, গ্লোবাল ওয়ার্মিং। Dash, the soil become loose. আবার এখানে আমরা as a result, consequently বা subsequently মানেও কি? ফলাফল স্বরূপ। কি হচ্ছে? The amount of carbon dioxide increase which contributes to global warming. Dash, না F তো শেষ, সরি, G. Dash, governments and individuals. However, যাই হোক, nowadays, বর্তমানে, at present, যে কোনটা দিতে পারি, যে এখন কি হইতেছে? এখন হচ্ছে সরকার মিলে স্টেপ নিতেছে। ওকে? কোথায়? এই যে Dash, many organization have started, for example, such as organization অর্থ হচ্ছে সংস্থা। যেমন অনেক অর্গানাইজেশন ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম শুরু করেছে। যাই হোক, however বা আনফরচুনেটলি মানে কি? ফরচুন না হচ্ছে ভাগ্য, আনফরচুনেটলি দুর্ভাগ্যবশত এগুলো একা করলে হবে না। যদি না আমরা সবাই মিলে কাজ করি, যদি না, unless we all work together, we will not be able to save our forest and our planet. ঠিক আছে? আয়েশা বলছে গ্র্যাভিটি মানে মাধ্যাকর্ষণ বল না? হ্যাঁ, কিন্তু আমরা এখানে কি বোঝাচ্ছি যে সবকিছুর উৎস কোথায়? সব সমস্যার কেন্দ্রবিন্দু কোথায়? ওকে? দেখো না একটু বুঝছো কিনা? শুরুর দিকে একটু কঠিন না লাগাটা অস্বাভাবিক, কঠিন একটু লাগাটা স্বাভাবিক। বাট দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য ইজিয়ার ইট উইল বিকাম, ইনশাআল্লাহ। হ্যালো মাহমুদা, বলো না বুঝছো কিনা? এখন সহজ লাগছে? আমি কিন্তু শুনে খুশি হয়ে যাচ্ছি। মোহন আলী, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আরেকটা দেখি তো কি আছে? এটা মনে হয় একটু সহজ হবে। তোমাদের জন্য অলমোস্ট অনেকগুলাই আছে। তোমরা একটু অ্যান্সার করে ফেলো বুঝে, হ্যাঁ? মানে প্র্যাকটিস করে ফেলো। ওকে। না পারলে অবশ্যই আপু তো আছেই। অল ক্লিয়ার। কোনটা দেয় নাই? যে আনলেস, এই যে আনলেস। যারা বলছো যে কোথায়? সিনথিয়া, আনলেস যদি না। ওয়াহিদুর, দেখো বাবা এটা পারবা। আগে আমরা অর্থ বুঝি, ভোকাবুলারি শিখে ফেলি, তারপর গিয়ে অ্যান্সার গুলা দেখি। তাহলে মনে হয় সহজ লাগবে। ড্যাশ, অলমোস্ট এভরিওয়ান ওনস আ স্মার্টফোন। ওনস মানে সবারই, তোমার বলতে গেলে এখন হাতে একটা মোবাইল ফোন আছে, স্মার্টফোন। এখানে কিন্তু বর্তমানে দেওয়া যায় যে বর্তমানে সবার হাতে একটা মোবাইল ফোন আছে। These devices are incredibly powerful, incredibly অনেক বেশি চমৎকারভাবে শক্তিশালী, হ্যাঁ, পাওয়ারফুল। Dash, they offer instant access to a world of information and communication. ওরা কি অফার করে? ওরা তোমাকে কি দিচ্ছে? অফার করা মানে কি? তোমাকে কি দান করছে? ইনস্ট্যান্ট অ্যাক্সেস। ইনস্ট্যান্ট মানে তাৎক্ষণিক। আর অ্যাক্সেস কোনো কিছু যাওয়ার জন্য তোমার সুযোগ দিচ্ছে। টু আ ওয়ার্ল্ড অফ কিসের দুনিয়ায়? তথ্য এবং প্রযুক্তির দুনিয়ায় তোমাকে তাৎক্ষণিকভাবে প্রবেশ করার জন্য হেল্প করতেছে না? ড্যাশ, ইউ ক্যান লুক আপ মানে তুমি খুঁজে দেখতে পারো বা দেখতে পারো এনি ফ্যাক্ট ইন সেকেন্ডস অর টক টু ফ্যামিলি মেম্বার্স হু লিভ ফার অ্যাওয়ে। তুমি যে কোনো বিষয় তোমার দেখতে হলে তুমি সেকেন্ডের মধ্যে হচ্ছে দেখতে পারো, অথবা তোমার কোনো ফ্যামিলি মেম্বার যদি অনেক দূরে বাস করে তার সঙ্গে তুমি অনেক মানে সেকেন্ডে কথা বলতে পারো। অনেকে আপুকে সঠিক অ্যান্সার দিয়ে দিচ্ছ, গুড। যখন অ্যান্সার বলবো একটু কষ্ট করে মিলিয়ে নিও। ড্যাশ, দিস কনস্ট্যান্ট মানে কি? যে জিনিসটা চলছে, হ্যাঁ, কানেক্টিভিটি হ্যাজ আ ডাউন সাইড।
এই যে আমাদের এই চলমান যে কানেক্টিভিটি আছে, আমরা যে এই যোগাযোগ প্রক্রিয়া আছে, সেটার একটা ডাউন সাইডও আছে। মেনি ইউজার্স ব্যবহারকারী, ডাউন সাইড মানে কি? ডাউন সাইড মানে হচ্ছে নেতিবাচক দিকও আছে বা খারাপ দিক বলা যায়। এক্সপেরিয়েন্স ডিজিটাল ফেটিগ। অনেক মানুষ কি সমস্যা ডিজিটাল ফেটিগ আধুনিক যে ধরো ডিজিটাল যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা ফেস করে। যেমন কি দেখো তো? ড্যাশ স্পেন্ডিং টু মাচ অনেক বেশি সময় যদি ব্যবহার করি আমরা, সেক্ষেত্রে কি হয়? আ স্টেয়ারিং এট a স্ক্রিন ক্যান লিড টু অনেক বেশি সময় যদি আমরা ইয়ে করি, কি বলে? স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি, অনেক সমস্যা হয়। যেমন আই স্ট্রেইন চোখ জ্বলা-করে, পুয়ার স্লিপ ঘুম কম হয়। ওকে? তথ্য ও যোগাযোগ হবে। আপনি তথ্য ও প্রযুক্তি বলেছেন। সরি তাহসিন, তথ্য ও যোগাযোগ হবে। থ্যাংক ইউ। কমিউনিকেশন অর্থ হচ্ছে যোগাযোগ। আপু টেকনোলজি বলে ফেলছি না? ওকে। ড্যাশ ফ্যাটিগ মানে কি? ফ্যাটিগ মানে হচ্ছে ক্লান্তি। হুম? ক্লান্তি। ড্যাশ মেডিকেল এক্সপার্টস অ্যাডভাইস, মেডিকেল এক্সপার্টরা কি অ্যাডভাইস করে? চিকিৎসকরা কি সাজেশন দেয়? এগেইনস্ট ইউজিং ফোনস রাইট বিফোর বেড। আমরা ঘুমানোর আগে স্ক্রল করি না? তখন হচ্ছে তোমার এটা কিন্তু নিষেধ করে। বলে যে ঘুমানোর অনেকক্ষণ আগেই ফোনটা রেখে দিতে বলে। স্মার্টফোন ক্যান বিকাম আ মেজর ডিস্ট্রাকশন। মেজর মানে হচ্ছে তোমার অনেক বেশি ডিস্ট্রাকশন। কোন কিছুর প্রতি তোমার মনোযোগ নষ্ট করে দিতে পারে। ড্যাশ ইউ ইউজ ইট উইথ ডিসিপ্লিন। যদি না তুমি নিয়ম মাফিক ব্যবহার করো। ড্যাশ ইট ইজ ফ্যান্টাস্টিক টুল ফর লার্নিং অ্যান্ড ক্রিয়েটিভিটি। আদারওয়াইজ এটা কি? এটা একটা চমৎকার যন্ত্র, হ্যাঁ? শেখার জন্য এবং সৃজনশীলতার জন্য। ড্যাশ কাউন্টলেস অ্যাপস, কাউন্টলেস অগণিত অ্যাপগুলো আমাদের কি শিখায়? নিউ ল্যাঙ্গুয়েজ অর স্কিল। আমরা চাইলেই কোনো একটা নতুন ভাষা অথবা স্কিল শিখতে পারি। দ্য ট্রু ভ্যালু অফ আ স্মার্টফোন ডিপেন্ডস অন হাউ উই ইউজ ইট। একটা ফোন অ্যাকচুয়ালি কেমন, কতটা কি সেটা ডিপেন্ড মানে তোমার জন্য কতটা গুরুত্ব মানে তোমাকে কিভাবে হেল্প করতেছে এটা তোমার উপর ডিপেন্ড করে। তুমি সেটাকে কিভাবে ব্যবহার করছো। ঠিক আছে? মেজর অর্থ কি? মেজর অর্থ হচ্ছে মেইন, প্রধান। ওকে। ১ম টা কি বলছি? এটা সবারটাই কারেক্ট হইছে মাশাআল্লাহ। সবাই কারেক্ট অ্যান্সার দিয়েছো যে বর্তমানে মোটামুটি সবার হাতেই মোবাইল ফোন আছে। সো নাওয়াডেজ অথবা এট প্রেজেন্ট অলমোস্ট এভরিওয়ান owns a smartphone. ড্যাশ দে অফার, ফর এক্সাম্পল লিখতে পারি আমরা অথবা অন দ্য আদার হ্যান্ড ও লিখতে পারি। যেহেতু ১ম এ আমরা পাওয়ারফুল বলছি, পাশাপাশি বিসাইডস ও লিখতে পারি। ড্যাশ ইউ ক্যান লুক আপ। আচ্ছা, এখানেও আমরা কি লিখতে পারি? এক্সট্রা ইনফরমেশন দিচ্ছ। সো ফর ইনস্ট্যান্স লাইক বা অ্যাজ অ্যান এক্সাম্পল যেটাই দাও সমস্যা নাই। ফর এক্সাম্পল ওকে। ড্যাশ দিস কনস্ট্যান্ট কানেক্টিভিটি হ্যাজ আ ডাউন সাইড। হাউএভার যাই হোক, আমি এখানে হলে দিতাম অন দ্য আদার হ্যান্ড। আমি এখানে অন দ্য আদার হ্যান্ড না দিয়ে এখানে দিতাম। অপরদিকে কি হচ্ছে? তোমার কইছিলাম আচ্ছা এই জিনিসটার একটা নেগেটিভ সাইডও আছে। ড্যাশ স্পেন্ডিং টু মাচ টাইম। আচ্ছা এখানে আমরা কি লিখতে পারি? মোর ওভার, ফার্দার মোর, ইন অ্যাডিশন। ফার্দার মোর অথবা ইন অ্যাডিশন মানে কি? ইন অ্যাডিশন অর্থ হচ্ছে কোনো কিছু যখন আমরা যুক্ত করি। আরো বলা যায় যে এছাড়াও, হ্যাঁ? তখন আমরা ফার্দার মোর বা ইন অ্যাডিশন ব্যবহার করতে পারি। কনসিকোয়েন্স মানে হচ্ছে পরিণাম। সিনান। ওকে? তে ছিলাম না এফ এ। ড্যাশ মেডিকেল এক্সপার্টস এই জন্য। দ্যাট ইজ ওয়াই, দ্যাটস ওয়াই, সো, অ্যাজ আ রেজাল্ট, অ্যাজ আ কনসিকুয়েন্স। কি বলছে? ফোন ইউজ করতাম না, হ্যাঁ? ওকে, ঘুমানোর আগে। মেজর ডিস্ট্রাকশন আনলেস ইউ ইউজ ইট উইথ ডিসিপ্লিন। যদি না তুমি নিয়ম মাফিক ব্যবহার করো, এটা কিন্তু সমস্যা হবে। যদি না, সো আনলেস। আই ড্যাশ কাউন্টলেস অ্যাপস। আবার এখানে আমরা অন দ্য আদার হ্যান্ড না দিয়ে এট দ্য সেম টাইম সাউন্ডস বেটার। একই সময় কি করে? এই যে অনেক অ্যাপ আছে এগুলো আমাদেরকে ভাষা অথবা ক্রিয়েটিভিটি শিখতে সাহায্য করে। সো ফাইনালি দ্য ট্রু ভ্যালু অফ আ স্মার্টফোন ডিপেন্ডস অন হাউ উই ইউজ ইট। এখানে কি লিখছে? ফর এক্সাম্পল বা ফর ইনস্ট্যান্স। যে কোনোটা ব্যবহার করতে পারো, যে কোনোটাই যাচ্ছে। ইনক্রেডিবলি অর্থ কি? চমৎকারভাবে, ইনক্রেডিবল। ওকে? অ্যাপ ভিডিও কোয়ালিটি 1080p হয় না? অভি ইয়ের কথা বলছো? শিখো অ্যাপের কথা বলছো? ফর এক্সাম্পল হ্যাঁ, রুদ্র দেওয়া যায় যেতে। ওকে। তোমাদের জন্য হচ্ছে লাস্ট একটা পোল কোয়েশ্চেন। She worked hard for months dash save enough money for her trip to Europe in order to after all but sometimes। এটা আমরা একটু তাড়াতাড়ি অ্যান্সার দিয়ে ফেলি। একজন লিখছে ক্লাস শেষ করেন। যদি না করি?
কি হবে বলো তো? আচ্ছা এটার অ্যান্সার অনেকে অলরেডি দিয়ে দিতেছো। ওকে। খুবই বাবুদের প্রশ্ন এজন্য সময় আমরা একটু কম দিব। পোল লঞ্চড। সো বুঝে শুনে অ্যান্সার করে ফেলি, হ্যাঁ? এছাড়াও যারা হচ্ছে আপুকে কমেন্টে সঠিক উত্তর দিচ্ছ ভেরি গুড। আপনি আমার মেসেজ একবারও দেখেন না। কি বলেছিলে মাহিয়া? সমাপ্তি অ্যান্সার দিচ্ছে। সবাই কারেক্ট অ্যান্সার দিচ্ছে মাশাআল্লাহ। ফাবিহা দিচ্ছে, সিনথিয়া, হিবা, জলি, ঐশী, তালহা, আলমিরা, সুজানা, জান্নাতুল, সাদিয়া, সাফওয়ান, প্রবাল, রায়হানা, সিদরাতুল অলরাইট। দেখি তো আমাদের কি অবস্থা তাহলে? সবার আগে সঠিক অ্যান্সার দিয়েছে হচ্ছে অবশ্যই ইন অর্ডার টু, তাই না? কারণবশত কি কারণে, কি উদ্দেশ্যে ও জমিয়েছে টাকা। সো নন্দিনী সবার আগে, তারপর ইশতিয়াক শিকদার, সানজিদা তাবাসসুম সিনফা, সাকিবুল হাসান, তাহসিন আক্তার, সাথিয়া, জান্নাতুল রোম্মান মিনা, সারা খাতুন মেহনাজ, উম্মে হাবিবা রুবাবা, মুজদালিফা মরিয়ম মিমহা। বাহ! কি সুন্দর নাম মুজদালিফা, মাশাআল্লাহ। অলরাইট ২০ পর্যন্ত প্লিজ। জান্নাতুল কি ২০ হয়েছো? গুড। অ্যান্সার কারেক্ট দিলেই তো হইছে বাবা। আচ্ছা, আমাদের আরো একটা এক্সারসাইজ আছে যেটা আমরা বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করব। আর তোমাদের জন্য ছোটাসা একটা হোমওয়ার্ক। হোমওয়ার্কের একটা স্ক্রিনশট নিয়ে নাও। অনেকদিন পর হোমওয়ার্ক প্লিজ তোমরা সাবমিট করো। আপু হেবা হবে। ও সরি হিবা বলতেছি না। আচ্ছা, দেখো কানেক্টার্স হোক যাই হোক যদি না আমরা প্র্যাকটিস করি তাহলে কিন্তু আমরা ভুলে যাবো আফ্রিদা, তাই না? তো আমরা যেই টপিকে শিখবো, যেদিনই শিখবো সেদিন সেটা আমাদের প্র্যাকটিস করতে হবে। তো যেটাই বলো যে আপু ভুলে যাই, কঠিন লাগে এটার একমাত্র কারণ হচ্ছে আমরা প্রপার মানে এনাফ প্র্যাকটিস করি না। সো আমার তোমাদের কাছে রিকোয়েস্ট হোমওয়ার্কটা সবাই সাবমিট করো। ওকে? আর হচ্ছে আজকে অনেকদিন পর হচ্ছে এসএসসির সাথে দেখা হলো। অনেকদিন পর দেখা হয়ে খুবই ভাল লাগতেছে আলহামদুলিল্লাহ। তোমাদের কাছে আপুর রিকোয়েস্ট থাকবে যেহেতু আমাদের এক্সাম সামনে, সো আমরা মানে ধরো নতুন বছর শুরু হইতেছে আমাদের তো অনেক প্রেশারও থাকবে। তো আমরা চেষ্টা করব প্রতিদিন অল্প, অল্প করে হলেও হচ্ছে প্র্যাকটিস করার যাতে করে আমরা না ভুলে যাই। ঠিক আছে? সবার সাথে অনেকদিন পর ক্লাসে দেখা হয়ে খুব ভাল লাগলো। হোমওয়ার্ক জমা দেওয়ার জন্য আমরা হোমওয়ার্কটা করে আমাদের যে পেইড গ্রুপটা আছে, ধরো আমাদের যে প্রাইভেট গ্রুপটা আছে সেখানে হচ্ছে আমরা ছবি তুলে পোস্ট করে আপুকে একটু কষ্ট করে মেনশন করে দিবা। ওকে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাআল্লাহ আল্লাহ বাঁচালে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকো। ইটস ভেরি ইম্পোর্টেন্ট। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম অ্যান্ড টেক কেয়ার। বাই বাই।